ওইটাতেও শো করবে। হ্যাঁ, আগামীকাল যেটা অ্যাপ্রুভ হবে ওইটাতেও শো করবে। বিষয়টা এমন, হ্যাঁ সবগুলাতেই শো করবে। কালকে একটা দেখলাম যে ওর এইচও ব্যাকলিংক স্যার যে একটা লোকেরই 60টা ব্যাকলিংক সবার প্রথমে থাকে সিরিয়ালে একজনেরই র‍্যাঙ্ক হয়ে গেছে, হয়তো বা রিসেন্ট অর্ডার আছে তার। সব মার্কেট প্লেস গুলা এরকম যে যার গিগে অর্ডার হবে তাকে আরো বেশি প্রমোট করবে, কারণ সেক্ষেত্রে তারও লাভ হচ্ছে আবার সেলারেরও লাভ হচ্ছে। আর যাদের অর্ডার পড়বে না তাদেরকে ডিমোশন করতে 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 ডিমোশনেই নিয়ে যাবে, এরকমটা হয়। তাহলে আপনারা প্রস্তুতি নেন কেওয়ার্কের জন্য, এবং কেওয়ার্কে গিগ দেওয়ার যদি আপনারা মনে করেন যে গিগ পাচ্ছেন না, তাহলে আমি একটা প্রোফাইল দেখাইছিলাম মনে আছে, নুর ইসলামের একটা প্রোফাইল দেখাইছিলাম, তো প্রোফাইলটা খুঁজে বের করবেন। ওর যা যা গিগ আছে, ও যা যা আছে, আপনি না কপি কেন, ও যেটা দিয়েছে আপনি ওইটা দেন, ওকে কপি করে না, কারো ক্ষতি করার চিন্তা করবেন না কখনো। হ্যাঁ, ওকে কপি করবেন না, ওর মতো আরো 10 জনকে কপি করেন, এটা করেন, ওকেও করেন, ওর থেকেও 2-1 লাইন করেন, সমস্যা নেই, কিন্তু ডিরেক্ট ওরটা নিয়ে করেন না, তাহলেই হবে। তাহলে কেউ আর কেউ এভাবে প্রস্তুতি নেন। আপনারা একটু বসে আছেন, কাজ করছেন না, না এরকম করা যাবে না। ফ্রিল্যান্সার অলস হওয়া যাবে না, ওকে? ফ্রিল্যান্সার রোবট, ফ্রিল্যান্সার অলওয়েজ রোবট, এটাই থিঙ্ক করেন, ওকে? যখন টাকা পয়সা মেলা হয়ে যাবে তখন আবার মানুষ হয়ে মানুষের মতো আচরণ হবে, আপাতত রোবট হয়ে যায়। যারা টাইম মেনটেন করে চলে তারা রোবটই ধরা যায়, বিশেষ কোনো কারণ ছাড়া তাদের টাইম চেঞ্জ হয় না, বিশেষ কারণ, ওটা সবার ক্ষেত্রে হতে পারে, রোবটেরও তো কোনো সমস্যা হতে পারে। তো এটাই হচ্ছে বিষয়, একটু রোবটিক ভাবেন নিজেকে, ওকে? তাহলে আমরা প্রথমে পিডিএফ সাবমিশনটা দেখি, এরপরে ডাটা এন্ট্রি গিগে যাই। আজকে টেনশন নাই, 44দের ক্লাস নাই, এর জন্য আপনাদের আধা ঘন্টা আমি দেখি, চেষ্টা করি যতদূর পারি আপনাদেরকে কন্টিনিউ করার। 44 শেষ, হ্যাঁ। তো ওদের ওই যে আগামী সপ্তাহে হয়তো একটা রিভিশন ক্লাস আছে, তারপর কমপ্লিট। যদি আমি এটা সম্পর্কে জানি না, কারণ নতুন কোনো ব্যাচ হয়তো বা এর মধ্যে দিবে কিনা আমি সেটাও জানি না, তো ম্যাম জানে এই সম্পর্কে, আমি আকসও করি না, যখন যেটা দেয় তখনই নিয়ে নিই, এরকমটা আর কি। তো যদি এরকম হয় যে ওদেরটা গ্যাপ আছে আর আপনাদের সময়টা ওটা দরকার, তাহলে ম্যাডামের সাথে কথা বললে হওয়া পসিবল, ইম্পসিবল না। তাহলে নো প্রবলেম, এভাবে থেকে যাক। হ্যাঁ, ওকে, এভাবেই থেকে যাক। হ্যাঁ, এটা ভালো বলেছেন। নাড়তে চলে আসলেন, তাই যারা ঘুমায় তাদের আবার ওটা কিছু মনে থাকে না, এরকমটা। তাহলে আপনাদের আজকে কততম ক্লাস হতে যাচ্ছে? আজকে ক্লাস নাম্বার দিই নাকি? 38। তাই আপনারা মাঝে মাঝে আবার বলছেন না দিতে। আরেকটা বিষয় হলো, আপনারা কি প্রিমিয়াম ওয়েবসাইট নিবেন? সবাই প্র্যাকটিস করার জন্য কিন্তু দরকার প্রিমিয়াম ওয়েবসাইট, প্রিমিয়াম টুলস। এগুলা যদি আপনারা না নেন তাহলে অনেক কিছু থেকে এসইওর বঞ্চিত থাকবেন। যেমন দেখা যাচ্ছে আমি প্রিমিয়াম দিয়ে দেখালাম, আপনারা বাসায় গিয়ে ওইটা দেখে কিছু বুঝতে পারবেন না, বা আপনি ওটা করতেই পারবেন না। তো এরকম হয়, ধরেন একটা প্রিমিয়াম সাইট নিলেন সবাই একটা করে, এরপরে যেগুলো টুলস এগুলো প্যাকেজ করে কিনে নিলেন। যেমন একটা $20 টুলস কিনে সবাই ভাগ করে নিলেন, একই সময় শুধু সবাই ব্যবহার করবেন না। গ্রুপ আছে আপনাদের, সিয়াম যখন করবে 2 ঘন্টা সিয়াম নিয়ে নিবে, আরেকজন সিরিয়াল আসবে আরেকজন 2 ঘন্টা নিয়ে নিবে, বা আজকে 10 জন ইউজ করলো কালকে 10 জন ইউজ করবে। এভাবে করলে আপনারা বাজেটে বাঁচবেন, না সবারই আবার $20 খরচ হবে ওই টুলসে। বিষয়টা এমন, এরকম কয়েকটা টুলস নিতে হবে। তো সবাইকে যদি এইভাবে $20 $30 করে যে $100 টুলস কিনাই সবাইকে এই রুমে, তাহলে 20 জনের তাহলে তো $2000 টুলসই কিনাচ্ছি, বুঝেন আমার কথাটা? তো এই 2000 ইনভেস্ট না করে এগুলা নিয়ে রিভিউ নেন, আর এই টুলস গুলা নিজেরাই কিনে নেন, মানে একটা কিনে সবাই ভাগ করে নেন, ঠিক আছে?
যেমন একটা এসিএম রাশ লাগবে আপনাদের, অথবা এইচটিএফ লাগবে একটা ওয়েবসাইটকে অডিট অপটিমাইজ, মানে যেগুলো আমরা ম্যানুয়ালি করছি এই অডিট অপটিমাইজে শেষ না, যেগুলো টুলস করবে একদম আরো পারফেক্ট করে দিবে আপনাকে। তার যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টও কিন্তু আপনাকে এরকম করবে যে তার প্লাগইনস বা টুলস আপনাকে দিয়ে দিবে সে, যদি তার থাকে। যদি না থাকে তাহলে আপনি নিজেরটা দিয়ে আবার চেক করতে হবে। সেই ক্ষেত্রে আপনার কাছে ওগুলোর ব্যবহার জেনে থাকাটা জরুরি। যখন প্রয়োজন হবে তখন আপনি $100 দিয়েও কিনতে পারবেন, সমস্যা নেই। ক্লায়েন্ট যদি বলে যে আমার টুলসটা অন্য কোনো সাইডে আর অ্যাড করতে দিব না, আমাকে সিঙ্গেল কিনে দেন, তা আপনি চাইলে কিনে ক্লায়েন্টকে অ্যাড করে দিতে পারবেন। সেই সময় ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, কিন্তু কাজটা তো জেনে থাকা লাগবে। জেনে থাকার জন্য আপনাদেরকে আগে নিতে হবে। তো আমি আর 4-5 ক্লাস পরে এই বিষয়ে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেবো, ওয়েবসাইট বিষয়ে। আর এটা ওয়েবসাইট একটা নর্মালি নিতে খুব বেশি কস্ট হয় না, ওকে। 2000 টাকার মধ্যে একটা সাইট রেডি করা পসিবল, .com ডোমেইন সহ এবং 1 বছরের হোস্টিং প্যাকেজ সহ, ভালো প্রোভাইডারের কাছে। এমন না যে বাংলাদেশের কোনো প্রোভাইডার, এমনও না, ওকে। এরপরে সেই সাইটটা আপনারা সবাই গেস্ট পোস্ট বানাই ফেলতে পারেন চাইলে, বা পোর্টফোলিও সাইট বানাইতে পারেন, যেটা ইচ্ছা। তবে আমি প্রিফার করবো গেস্ট পোস্ট বানানো, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এটা বলেছিলাম এর আগেও যে 20টা সাইট হলে 20 জনের 20টা আলাদা অ্যাডমিন, এমনটা হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা একটু ভেবেচিন্তে থাকেন। এবং আবারও একটা কথা বলি যে প্রতিনিয়ত ভিডিও দেখবেন, আপডেট কিছু গুগলে সার্চ করবেন এবং রিসার্চ প্র্যাকটিসের মধ্যে থাকবেন। পিডিএফ সাবমিশনটা অনেকটা আপনাদের কাছে ইজি মনে হবে। ইজি মনে হওয়ার একটা প্রধান কারণ হলো যে আমরা যে ব্যাকলিংগুলো করেছি এতদূর পর্যন্ত, তার মধ্যে আর্টিকেল সাবমিশন এবং ওয়েব টু যে সকল সাইটগুলোতে করেছি, আমরা এখন যখন পিডিএফ সাবমিশন করতে যাবো অনেক আর্টিকেল সাবমিশনের সাইট পেয়ে যাবো আমরা, যেগুলোতে পিডিএফও হয় আবার আর্টিকেল সাবমিশনও হয়। এরপর আরেকটা সাবমিশন ব্যাকলিং আছে, ইমেজ সাবমিশন, ইমেজ দিয়েও ব্যাকলিং হয়। তো ইমেজ সাবমিশনের সাইডও যেগুলো, আর্টিকেল পিডিএফ সাবমিশনের সাইডও সেগুলো একই। তো এটা আমার কাছে অনেক ফ্রেশ লিস্ট আছে, কিন্তু আপনাদেরকে একটু পরিশ্রম করাবো আগে, তারপরে লিস্টটা দিব, ওকে। মানে খোঁজাবো আপনাদেরকে প্রথমত, এই কথা আর কি। জি, তো পিডিএফ সাবমিশন ব্যাকলিং করার জন্য আমি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্টের কি কি ইনফরমেশন, এগুলো দেখাবো না, কারণ এগুলো এখন আপনাদের কাছে কোনো বিষয় না। সাইন আপের বিষয়ে কিছু দেখাবো না, দরকার আছে কি? আমি এটা দেখাবো যে কিভাবে একটা পিডিএফ তৈরি করে আপলোড করতে হয়। তো পিডিএফ তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড থেকে করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডকে আবার অনলাইনে ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট করা যায়। আর গুগল ডক্স যদি ইউজ করেন তাহলে এখান থেকে খুব ইজিলি আপনি পিডিএফ করতে পারবেন। করা যায় না গুগল ডক্সে? জানেন এটা? ডাউনলোড অপশন আছে না, গুগল ডক্স ডাউনলোড করা যায়। কোন ভার্সনে ডাউনলোড করবেন, খালি ক্লিক করেন, ওইটা হয়ে যাবে, ওকে। তার মানে পিডিএফ জটিল কিছু না। এখন এই পিডিএফটা কিভাবে সাবমিশন করতে হয়, সাজাতে হয়, এটা হলো বিষয়। তো পিডিএফ যখন সাজাতে হয়, পিডিএফ সাজানোর সময় আমাদেরকে আর্টিকেল সাবমিশন বা ওয়েব টুর জন্য যেভাবে আমরা আর্টিকেল নিই সেম ভাবে নিতে হবে, তবে এটার আর্টিকেল কোয়ান্টিটি বেশি হবে। পিডিএফ এর আর্টিকেল কোয়ান্টিটি, আপনারা কি কখনো অনলাইনে পিডিএফ কোনো দেখেছেন, ফাইল দেখেছেন? মানে এডুকেশন রিলেটেড কিছু সার্চ করলে পিডিএফ ফাইল আসে, পিডিএফ ওয়েবসাইটও আছে যেখান থেকে শুধু পিডিএফ পড়ে, মানে এরকম না, ওয়েবের মতো না। তো পিডিএফ এর প্রথমে ফাইল রেডি করার জন্য আপনাকে আর্টিকেল সেম ভাবে নিতে হবে। তো আমি আর্টিকেলটা আমার চ্যাট জিপিটিতে চলে যাই এবং রিসেন্ট ক্লায়েন্টের কি আর্টিকেল একটা দেখি। এবং চ্যাট জিপিটিরও আপনাদের প্রিমিয়াম নিতে হবে আপনাদেরকে, বা যদি অন্য কোনো রিরাইটার টুলস আপনার কাছে ভালো মনে হয় সেটা নেবেন আপনি, সেটা তো আমার কোনো ইস্যু নাই, কিন্তু আপনাকে নিতে হবে। নেওয়ার কারণ হলো আপনাকে যে আমি ওয়েবসাইটটা তৈরি করে দেবো, এটাতে যে কন্টেন্ট লিখবেন, এটা মানুষের থেকে লিখে নিতে হলে আপনার অনেক কস্ট যাবে। আর এটা যদি আপনি দিয়ে লিখেন, টুলস দিয়ে লিখেন, তবে আপনার একটু কষ্ট হবে টুলস দিয়ে লিখতে। যেমন আপনাকে এটা শুধু লিখলে হবে না, পরে আপনাকে ম্যানুয়ালি আবার হ্যান্ড টাচ করে অপটিমাইজ করতে হবে, এতটুকু আপনার কাজ। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্টিকেল লিখতে একটা সাইডের আমরা আগে গেস্ট পোস্ট করলে 12 থেকে 15 হাজার টাকা শুধু কন্টেন্ট বিল রাখতাম আলাদাভাবে, যে মানুষকে দিয়ে লিখে নেওয়ার জন্য। আর এখন যেটা
300 টাকার একটা সফটওয়্যার পারচেস করলে হয়ে যায়। তো এই ধরনের কন্টেন্টগুলো এভাবে হয়। কিন্তু কিছু কন্টেন্ট আছে যেমন ওয়েবসাইটের আপনার থাকে না, অ্যাবাউট পেজ থাকে, সার্ভিস পেজ থাকে, এগুলোর কন্টেন্ট কিন্তু আবার দিয়ে হবে না, ওটা ম্যানুয়ালি লিখতে হবে। পোস্ট কন্টেন্টগুলো এভাবে লিখা যায়। তো আমি এখান থেকে আর্টিকেল একটা লেখা আছে আমার, এটা কপি করলাম এবং এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে গেলাম, গুগল ডক্স এটা পেস্ট করে দিলাম। এখন এই কন্টেন্টটা আমি ডাবল করে দেবো শুধু, বাট কারণ কন্টেন্টটা 1000 ওয়ার্ডের বেশি হওয়া লাগবে যখন পিডিএফ সাবমিট করবো। তো এই কন্টেন্টটা আমি জাস্ট রিপিট করে দিলাম, তাহলে 1000 ওয়ার্ড পার হয়ে গেছে, ম্যাক্সিমাম 1500 ওয়ার্ড হয়ে গেছে। এখন যেভাবে আমরা টাইটেল করি, যেভাবে আমরা এসইও অপটিমাইজ করে ইয়ের মধ্যে, কন্টেন্টের মধ্যে অ্যাঙ্কর করি, সেটাই করবো এখন আমরা। যে তো এটা করার জন্য আমি এই যে ভিপিএন নামে যে ওয়েবসাইট আছে, এই ধরনের একটা ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস নেব। মানে আমার ক্লায়েন্টটা হলো ভিপিএস সেল করে। শাকিল, কোনো প্রবলেম হলে জানায়েন দেখতে দেখতে। ফরবেস নিব, আমি জাস্ট ভিপিএন দিয়ে সার্চ দিয়েছি তো এর জন্য ফরবেস চলে আসছে। এটা কিন্তু ফরবেস কিন্তু কোনো ভিপিএন সাইট না। ফরবেস কি জানি আমরা, ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় ম্যাগাজিনের মধ্যে ফরবেস একটা, এবং ফরবেসে একটা গেস্ট পোস্ট করতে $1500 মতো খরচ হয়। হোম পেজে একটা গেস্ট পোস্ট, একটা লিঙ্ক দিবে শুধু, ওকে। ওই যে কিছু কিছু গিগে দেখবেন লেখা থাকে যে 1 ব্যাকলিং 1000 বা 1 মিলিয়ন ব্যাকলিংকের থেকেও বেটার, এরকম লেখা থাকে না। তো এই যে এই কারণেই লেখা থাকে যে এখানে একটা ব্যাকলিং করতে যে কস্ট আসে বা যে উপকারিতা আসে, হাজার হাজার ব্যাকলিং করেও সেটা আসে না। ফরবেজে এক্সাক্ট চেক করতে হবে, হিউজ মিলিয়ন ট্রাফিক, মিলিয়ন, এবং মিলিয়ন যে শুধু যে এই ধরনের কান্ট্রির এটা না, ভালো কান্ট্রির ট্রাফিক। তো ওই ধরনের কান্ট্রির ট্রাফিকের কিন্তু ভ্যালু আছে। তাহলে এখানে আমরা কন্টেন্টটা জাস্ট, আমার এই যে কিওয়ার্ড এটা ছিল, আমার এখানে এই কন্টেন্টটার কিওয়ার্ড হলো দুইটা ছিল, পার্সোনাল ভিপিএন এবং প্রাইভেট ভিপিএন। আমার গত 2-3 দিন আগে কাজটা করলাম। তো এটা জাস্ট বোল্ড করলাম এবং কন্ট্রোল ভি অ্যাঙ্কর করে দিলাম। একইভাবে আমি আরেকটা হচ্ছে, এটা তো করলাম পার্সোনাল, তাহলে প্রাইভেট ভিপিএন কোথায় আছে দেখি। পাশে থাকলেই যে পাশে আমি করে দিব তাহলে তো হবে না, করা যাবে কি বলেন তো? জি, তো একটা অ্যাঙ্কর, দুইটা অ্যাঙ্কর কখনো পাশাপাশি হয় না, মিনিমাম একটা ডিস্টেন্স থাকা দরকার। জি, আর এবং কন্টেন্টের শুরুতে একটা, মানে মেটা ডেসক্রিপশনের আশেপাশে একটা অ্যাঙ্কর হবে আর নিচে আরেকটা অ্যাঙ্কর হবে, আর তিনটা যদি হয় মিডিলে একটা হবে, লাস্টে একটা হবে, এরকম ভাবতে হবে আমাদেরকে। তাহলে যে এখানে আমরা জাস্ট এসটা কেটে দেবো। বাবারে, আসলেই তো একটু বেশি বেশি জোরে কথা বলছে। পরে করে নিয়েছি, জি, পরে ওইটা আবার কপি করা ছিল। দেখছেন ফরবেজে কি কার মুখটা দেখলেন? হ্যাঁ, তাহলে ফরবেক্স এমনি দামি না, ফরবেজ কারণ আছে। তাহলে আমার কন্টেন্ট রেডি হয়ে গেল, আর কোনো ঝামেলাই নেই, ওকে। তবে আমি আবারও বলি, ওয়ার্ড যারা করবেন অনলাইনে গিয়ে ওটা ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট সাইট আছে, জাস্ট আপলোড করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, যেমন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ইমেজে, সেম ভাবে। আর এখানে আমরা ফাইলে আসব, গুগল ডক্সে সাজিয়ে, এটা সব থেকে সহজ। ফাইলে আসার পরে আমরা এখানে ডাউনলোডের এখানে যে ইয়েগুলো আছে পিডিএফ ভার্সনে, আমরা এখানে জাস্ট ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে, হয়ে গেছে। দেখেন এই যে পিডিএফ ফাইল। তো এটা আমার কোথায় আছে দেখি, এটা আমার ডাউনলোডের মধ্যে আছে। তো থাক, ডাউনলোডের মধ্যে ওইভাবে, এই যে পিডিএফটা এইভাবে ওপেন হয়, ওকে।
যতটা পেজ হয়ে গেছে, কতটা পেজ হবে তারাই বুঝে নিবে 7টা পেজ হয়ে গেছে এখানে, এমনটা বইয়ের পৃষ্ঠার মতো। বোল্ড হ্যাঁ, কিন্তু সবগুলা বোল্ড করবেন? হ্যাঁ, আপনি যদি চান তাহলে বড় করেন, সমস্যা নেই। আবার প্রতিটা পিডিএফ এ বড় করে পড়ার অপশন থাকে, সো আপনাকে কষ্ট করে বড় না করলেও হবে, একটা মিডিয়াম সাইজ রাখবেন আপনি, ইউজার যদি মনে করে ও বড় করে পড়তে পারবে। ঠিক আছে, ওকে। এখন আমাদের কাজ হলো পিডিএফ অ্যাকসেপ্ট করে এই ধরনের ওয়েবসাইট কোনগুলা, সেখানে গিয়ে এই ফাইলটা আমাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে আপলোড করতে হবে। ওকে, তো সবকিছু সাইটের মধ্যে যে 4share একটা সাইট আপনাদের মনে পড়বে, হয়তো প্রোফাইল ক্রিয়েশন করেছেন। হ্যাঁ, তো 4share হলো পিডিএফ অ্যাকসেপ্ট করে, ইভেন ইমেজও অ্যাকসেপ্ট করে। ফাইবারে পিডিএফ সার্ভিস আছে, ফাইবারে পিডিএফ জি জি এসগুলোর কেউ আছে, এবং ইয়েতেও আছে, কেউ আছে। তো এখানে এসে আপনি চাইলে এখানে ডিরেক্টও আপলোড করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে মাই অ্যাকাউন্ট পিডিএফ অপশন আছে একটা, আবার আপলোড ফাইলে গেলেও করা যাবে। হ্যাঁ, করা যায়। তারপরে দেখায় একটু ইন্টারফেস। নেট একটু স্লো কাজ করছে। বাবারে, এত লোড! কষ্ট পাবে সাইকেল। ভিডিও দিয়ে দেন স্যার। স্যার আছে, ঠিক আছে, জরিমানা নেব না স্যার, বুঝলাম স্যার। গ্রুপে কথা বলেন তাহলে আপনারা। ভাই ভিডিও নিলেন, জ্বালাই না আমাদের, জান মরে যাবে। জিলকার নয় না তো, তাই বলে গেল। ও ভিডিও আর ক্যাপ্টেন সাহেব মেসেজ দেন। পেজ পেয়ে গেছে ইতিমধ্যে। এই যে ওখানেও আপলোড করা যেত, আবার এখানেও সেম অপশন। আপলোডে আসবেন, আপনার ফাইল সিলেক্ট করবেন, ডাউনলোড ফাইল, ওপেন, এই যে আপলোড হচ্ছে, আপলোডিং। ওকে, এই যে আপনার ফাইল আপলোড হয়ে গেছে। এবার শুধু তো আপলোড করা আমাদের কাজ না, যারা ব্যাকলিংক ক্রিয়েট করবে তাদেরকে লাইভ লিংক নিতে হবে, এনিহাউ নেওয়া লাগবে আপনাকে। এখানে দেখেন আই দেখা যাচ্ছে, মানে এটা আপনারা এখন বোঝা শিখেছেন, এটা লাইভ লিংক হতে পারে, অথবা শেয়ার তো আছে। তো চলুন আগে আইই ক্লিক করি, আই না হলে শেয়ারে যাব। তো এই অপশনগুলো একটু নিজেকেই বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। না, রিভিউ দিবে না, পিডিএফ কোথাও রিভিউ পাবেন না, ডিরেক্ট লিংক দিবে আপনাকে। আর্টিকেলে বেশি পাইছেন, ওপেন হবে নেটের জন্য। এবং এখানে ওপেন হলে তো আমাদের হলো না, আমরা অন্য ব্রাউজারে দেখতে হবে। তো লিংক যদি ওইটা না হয় তাহলে আমরা আবার শেয়ার লিংক নেব। তবে এটা তো প্রিভিউ লিংক দেখাচ্ছে, প্রিভিউ দেখালেও সমস্যা নাই, যদি অন্য ব্রাউজারে শো করে তাহলে ওকে, প্রিভিউটা ওকে।
হটস্পট দেন। স্যার তো এটা ওপেন হচ্ছে, এই যে আর এখানে লোড নিচ্ছে। এটা ওপেন হবে মনে হচ্ছে। দেখি দেখা ক্লাস কিভাবে নিব নে? হটস্পট দেন না। সাবমিশন কাটলেই কেন হবে স্যার? তার 4টা তো বাজে গেছে, কেটে দেন। বলে দাও কি বললা? আমি তো মেসেজ লিখি না, বুঝলি? ক্যাপ্টেন তুমি কোনোটাই হবে না। আমি তো এগুলো লিখি না, ওরাই লিখে, ওরা লিখো। আমার ভাইস ক্যাপ্টেন পদ দিয়ে দিতেছে ভাইস ক্যাপ্টেন তো এই করে সাথে হইলো না, ওপেন হয় না। প্রবলেম তো এখন ধরে মালা এই পাইছি স্যার অন হয়েছে, ওপেন হয়েছে। স্যার অর্ডার টর্ডার কি আর আসবে না? 1 মাস আগে ফাইবার অর্ডার কমপ্লিট করেছি। আসবে অর্ডার, স্যার এখন কি হলিডে নেই? একটু কিন্তু প্রবলেম আছে, ক্লোজিং না ডিসেম্বর একটু প্রবলেম আছে, সেই দিক থেকে একটু প্রবলেম আছে। আগে ভিউ কে স্যার, আসতো, কোন এখন সময়টা বেশি সপ্তাহে একটা order দুইটা করে ক্লিক আসছে। ডিসেম্বর, জানুয়ারিতে শুরু হয়ে যায়। শুরু হয়েছে। আর খারাপ থাকে নভেম্বর ডিসেম্বরটা একটু সময়টা ইয়ে থাকে। রিভিউ কি স্যার জানুয়ারিতে নেব স্যার? না, রিভিউ আগে নিয়ে নেন, নিয়ে নেব স্যার? জানুয়ারি খুব দেরি নাই, এতদিনে গিগ দেন, রিভিউ নিয়ে 100 গিগ করে ফেলেন। খালি রিভিউ নিলেই যে অর্ডার হবে আমি কিন্তু বলিনি, 100 গিগ যারা দিবেন তাদের অর্ডার হবে। এক সময় না এক সময় তো একটাতে আসবে হ্যাঁ, তো আপনি 100 দেওয়ার পরে অপেক্ষা, 100 দেওয়ার আগে আর কাউন্ট করা যাবে না। সিবিআইডি তে কমপ্লেইন করবো। হ্যাঁ, আর কিউআর তে তো আগে ভিউ আসতো না, ইদানিং দেখছি 300-400 করে ভিউ। এগুলা কি ফেক না রিয়েল? না রিয়েল, কিউআর কে রেগুলার কেওয়ার্কের ভিউ রিয়েল, এসইও ক্লার্কের ভিউ ফেক। কি ওয়াকে 300 হ্যাঁ, অবাক করা যায় না। ইউটিউব এসইও তে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে নরমাল হচ্ছে ব্যাকলিংক হচ্ছে নরমালটা। রিভিউ নেন তাহলে আরো বেশি হয়ে যাবে। দুদিন পর থেকে এই যে এটা অন্য ব্রাউজারেও শো করেছে। কমপ্লেইন করব। এটা অন্য ব্রাউজারেও শো করেছে, তার মানে এখানে এটা পিডিএফ সাকসেস। ওকে, জি স্যার। তো আমরা একটা করলাম, আরো কয়েকটা করব। তার বলে দিয়েছি, কেটে দেন। ঠিক আছে। আচ্ছা স্যার, এটা করতে কোনো প্রবলেম কি? সিবিআইডি বলে কমপ্লেইন কেমন নেট থেকে 7 ঘন্টা করবে। কেমন প্রবলেম? ব্যাকিং করাতে অনেক প্রবলেম হয়েছিল, মানে লাইনে এটা করতে পারি তুমি যখন অ্যাকাউন্ট খুলবে তখন ওই যে ভেরিফিকেশনের জন্য মেল সে ধরনের হয়তো বা দু একটাতে প্রবলেম থাকতে পারে, তাছাড়া খুব একটা প্রবলেম হবে না এটা। কাজ করতে না না না, প্রবলেম ভেরিফিকেশনের জন্য প্রবলেম হতে পারে। জি সেটাই। যেগুলো তো আমরা আরো একটা সাইট দেখাই, ইস্যু। ইস্যু মনে আছে ইস্যুর কথা? আমি শুধু না আমি বুঝি নাম মনে থাকবে তখন যখন প্র্যাকটিস করবেন তখন। তো যাদের মনে নাই বা চিনতে পারছেন না এবার নেটটা ভালো হবে স্যার। তাদের প্র্যাকটিস ওইভাবে নেই। তো ইস্যু একটা সাইট যেখানে পিডিএফ সাবমিট করা যায়। साइड लिंक আছে লিস্ট। पहले हम खोजेंगे उसके बाद सर को बोलेंगे আমার সমস্যা কি আপনারা বুঝতে পারবেন? আমরা তো বুঝছি তোর কষ্ট, মুখ করে তো বুঝে আছে ভুল। ঠিক টাইমে তোমার ব্যাকলিং করে দেবো, এসে যাবে দেখেন ইস্যু বসে আছে পিডিএফ নেওয়ার জন্য, জাস্ট ডোমেনে আসলাম, এটা কিন্তু issue.com।
Drag and drop. বসে আছে, ড্রাগ এন্ড ড্রপ আর আপলোড। আপলোড তো সারা জীবন তো লগ ইন করে করলাম, এটা দেখি উইদাউট লগ ইন নাই কি। যেটা উইদাউট লগ ইন করা হয় সেটার লিঙ্ক দেয় না। তাই হ্যাঁ, আমি এর আগে করেছি আর্টিকেল সাবমিশনে যে ইয়ার খুঁজে পাচ্ছিলাম না, লাইভ লিঙ্ক আর পাইনি। ট্রাই করি। হ্যাঁ, লাইভ লিংক দিতে হলে তো একটা রেফার লাগে একটা আইডির। হয়ে গেছে, নাইস ওয়ার্ক, হ্যাভ এ লুক। বাবা পাবলিশও তো করতে বলছে। করে দেন, দেখেন লিংক করে দিই তো ঠিক আছে। Your link will appear here after publish. Okay. Public. এই অপশনটা আমার সবাই মনে রাখেন, হ্যাঁ, পাবলিক অলওয়েজ। আনলিস্টেড করলে কিন্তু প্রাইভেট হয়ে যাবে, যেমন ইউটিউবে করা যায়। এই যে ক্রিয়েটার অ্যাকাউন্ট পাবলিশ করার সময়, ওকে, সিস্টেমে টাকা ডিপোজিট করতে হবে। তো অ্যাকাউন্ট করে নি একটা, গুগলের সাথে কন্টিনিউ করলাম। অফিস দিয়ে ফিচার তলা দিয়ে দেওয়া লাগবে। তো ভেরিফিকেশন লিংক এখনো যায়নি, তো যেহেতু যায়নি ওইটা নিয়ে আমরা মাথা ব্যথা না করে পাবলিশ করার চেষ্টা করি। রিআপলোড, কেন রিআপলোড? ওটা পাবলিশ হয়নি, পাবলিশ অপশনটা এনেবল হয়নি। আর দেখি টাইটেল দিলে হয় কি। তো টাইটেল দেওয়ার যদি জায়গা থাকে অবশ্যই আপনি আপনার নিজের টাইটেলটা দিবেন, ওকে, যেটা কন্টেন্ট টাইটেল। স্যার এগুলো বুঝলাম, আরো অন্য কিছু বুঝলাম, নতুন কিছু লেখা। বুঝিনি না বলছি স্যার যে এটা তো হলো, আরো কিছু লেখার টাইম তো আছে। হ্যাঁ, ক্লাস শেষ করে দিইনি আপনাদের আজকে এখন। না বলছি এটা তো বুঝে গেলাম স্যার, এটা মানে পিডিএফ সাবমিশনের সমস্যা নেই। না 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 ইস্যু তো ডাইরেক্ট ইস্যু দেখাই দিয়েছে যে করতে বললে আচ্ছা আচ্ছা, একটা দেখলে স্যার বোঝা যায়। এটা হয়তো বা সিয়াম বুঝতে পারে। ওয়েবসাইটে ক্ষমা দেখলে বোঝা যায় কি ভালো। না স্যার নতুন কিছু জান, তার প্রবলেম হলে আমি আছি। ঠিক আছে, ডান। আর আগেই দেখা মানে আপনারা তো এক্সপার্ট। তো লিংক দিয়ে দিয়েছে এটাও। শুধু এক্সপার্টই না, অভিজ্ঞ বলে। এই যে এটা আপনার টাইটেল আর এই যে পিডিএফ, ওকে। আর এটা হলো লাইভ লিংক। একইভাবে এটাও তো একদম বইয়ের পৃষ্ঠা হয়ে যাচ্ছে। ও অসাম, আরে এখানে করতে হবে, ডাউনলোড করতে হবে। ইস্যু কোনো ইস্যু নাই স্যার, ইস্যুতে কোনো ইস্যু নাই। হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগলো। এগুলো ডাউনলোড করা যায় না। বাইকস কভার একটা মরাটা দিয়ে দেয়। আমি কোর্স আউটলাইনটা এখানে আপলোড করে এভাবে কাজ করতে ভালো লাগবে। হ্যাঁ স্যার, এরকম একটা ওয়েবসাইট বানাতে তাহলে পিডিএফ সাবমিশন আমরা এখানেই শেষ করলাম। পিডিএফ সাবমিশনটা মনে রাখেন যে জাস্ট সাইডে লগ ইন করে আপলোড করবেন, শেষ, ওকে। আর এটা সমস্যা পিডিএফ বানাতে বাংলাতেও সমস্যা হবে না তো? হলে ওটাতেই হবে। আচ্ছা, কন্টেন্ট ঠিক করলে তো হয়ে যাবে। হ্যাঁ। স্যার বানাই দিছে, একটা বানাই দিলে খুবই ইজি। হ্যাঁ, এটা প্রায় প্রিমিয়াম প্রিমিয়াম নিতে স্যার কত এই 350 এর মতো। কি স্যার বলার না কথা, জি, বলার না কথা। বুঝলি? টাকা 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 স্যার এটা উল্লেখ করুন। স্যার কতদিন কয় মাস হয়েছে? 1 বছর। বছরে 350 নতুন বছর। ওটা কি স্যার 4 পয়েন্ট দেবে সার্টিফিকেট ভাই একদম আপডেটটা পাবে। সময় করে দেবো, তোমরা আমার কাছে 250 টাকা করে।
চ্যাট জিপিটি আর ওপেন এআই কি স্যার আলাদা আলাদা দুইটা? হ্যাঁ একই। আর স্যার এখন কি জানা ছিল মাইক্রোসফটের কি জানে ভুলে গেছি, বাড়ে আই না কি জানা আছে না। তাহলে আপনাদের আর প্রবলেম নেই বলেন? পিডিএফ সাবমিশনের জন্য, আর্টিকেল সাবমিশনের জন্য যা যা নিতে হবে ক্লায়েন্টের থেকে পিডিএফ এর জন্য তা নিতে হবে। ওকে, এটা পিডিএফ মানে দিতে হবে এটাই। দেখতে পাচ্ছেন সিয়াম যে প্রবলেম কোথায় থেকে আসে দেখতে পাচ্ছেন? ওরে বাবা 60,000 প্লাস সার্ভিস। কি সার্ভিস করে দিব? ডাটা আমি এন্ট্রি, দিয়ে দিয়েছি কি? হ্যাঁ এটা তো হচ্ছে সর্বোচ্চ কিওয়ার্ড। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি এটাই কিওয়ার্ড, সর্বোচ্চ কিওয়ার্ড যেটা। তো এখানে বেশি সার্ভিস থাকবে। এখন ডাটা এন্ট্রি কাজ করতে হলে আপনারা, আমি যতটুকু ডাটা এন্ট্রি করা শিখাইছি এই ডাটা এন্ট্রিটুকু সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারা যদি চান প্রিমিয়াম কোর্স আছে আমার কাছে, চাইলে দিয়ে দিতে পারি ফ্রিতে? ডাটা এন্ট্রি। হ্যাঁ আমার পারচেস করা আছে, যদি চান তাহলে দিতে পারি, সবাইকে দেওয়াও পসিবল। দিয়ে দেন তাহলে। কিন্তু বিষয় হলো যে কোর্স নিয়ে শুধু লাভ নেই। কোর্স দেখার আগে আমাকে প্রুফ দিতে হবে যে আপনার কোর্সটা কমপ্লিট করবেন। সেটার জন্য মিনিমাম আপনি ইউটিউবে হিউজ ভিডিও আছে, কিছু ডাটা আপনি করে আমাকে কিছু দেখান যে আপনি আগ্রহী। কোর্স তো অনেকই আছে আমার কাছে, সবগুলা যদি নেন কয়েক বছরেও তো শেষ করতে পারবেন না। কিন্তু এটা লাভ না, লাভ হলো যেটা দিব সেটা দেখে সেখান থেকে কাজ করতে হবে। শপিফাই থেকে যে জিনিসগুলো, শপিফাই কিছু জিনিসের ডাটা বের করে দিব, বা মানে সব যে ওয়েব রিসার্চ করে এগুলো না, যেরকম কোনো দেখাচ্ছে ওয়ালমার্ট থেকে কোনো প্রোডাক্ট নিবে, ওগুলোর সব ক্লায়েন্টের ডাটা এগুলো সব এগুলো বের করে দেবো। কিন্তু এগুলো তো সহজ, মানে আমার কাছে যেগুলো সহজ মনে হচ্ছে শুধু সেগুলো দিয়েছি, যেটা আমি নিজে করতে পারি। জি ভালো আছে, কিন্তু ওটা আপনার কাছে, বাকি সবাই না ওটা আপনি হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং বুঝেন, আপনি এফবিআই লিস্টিং বুঝেন, সবাই কিন্তু এটা বুঝে না। এই যে আপনি ওয়ালমার্টের নাম বলছেন, অনেকে আছে ওয়েবসাইটে দেখেনি আজ পর্যন্ত, রাইট? অনেকেই দেখেনি, এবং সেখানকার প্রোডাক্ট সেটা তো অনেক সুদূর দূরে চলে গেল, অনেকেই দেখেনি সেটা কোনটা রিসার্চ করবে, কোনটা ক্লায়েন্টকে দিবে, তো ওটা আপনি জানেন। কিন্তু ইকুয়াল ডাটা এন্ট্রি যেটা, সেটা আপনার দিকে যদি কেউ যায় বা ওটা যদি আপনি কারোর সাথে শেয়ার করে বাকিরা যদি বুঝতে পারে, ওটা স্কিল অন্যদেরও হয়ে গেল। আর আমি যেটা বলছি সেটা হলো যে ডাটাটা এন্ট্রি জাস্ট করার যে ভিডিওগুলো আছে নর্মালি যেগুলো ডাটা এন্ট্রি, এগুলো অন্তত আপনাদেরকে একটু শিখতে হবে। সেটা হলো যে কিভাবে একটা মানে একটা কান্ট্রির, একটা নির্দিষ্ট সিটির 100টা কোম্পানির কিভাবে ডাটাগুলো আপনি নেবেন, কি কি ডাটা নেবেন এগুলোও জানতে হবে, কি কি নেবেন আপনি। তো কোম্পানির ডাটা নিতে হলে কি কি নিতে হয়? কোম্পানির নেম নিতে হয়, ওয়েবসাইট নিতে হয়, ফোন নাম্বার নিতে হয়, এমপ্লয় কতগুলো আছে, তাদের প্রোডাক্ট কতগুলো আছে, কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, তাদের কোন ব্রাঞ্চের কোনটা ফোন নাম্বার, কোন ব্রাঞ্চের কোনটা অ্যাড্রেস, কোন ব্রাঞ্চের কোনটা এফবি প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলগুলো আছে, এইভাবে কিন্তু ডাটা এন্ট্রিটা করতে হয়। এটা এক ধরনের ডাটা এন্ট্রি। আবার আপনাকে তো এটাও বলতে পারে যে নির্দিষ্ট একটা পেশার মানুষ দিল, তার শুধু ডাটা বের করতে হবে আপনাকে, এটাও দিতে পারে আপনাকে। আবার তো আপনাকে দেখা যাচ্ছে 5,000 ওয়েবসাইট দিয়ে দিল, এখন এই 5,000 ওয়েবসাইটের অ্যাড্রেস ফোন নাম্বারও একইভাবে আপনাকে আবার নিতে হতে পারে, এরকম সিস্টেম ডাটা এন্ট্রিটা। আবার আপনাকে এইটাও বলতে পারে যে আমার একটা নিচ অনুযায়ী 2,000 মেল লাগবে, বা 5,000 বা 10,000 বা 50,000 জিমেল বা ইমেল বা ইমেল, আপনার টেম্প মেল তো নিবে না, প্রোটন মেল বা ইয়ান্ডেক্স মেল এ ধরনের, বা হট মেইল, তো নির্দিষ্ট করে দিতে পারে আপনাকে। এখন আমাদেরকে এগুলো বুঝতে হবে যে আমরা এগুলো বের করতে পারবো কিনা। তাহলে আপনি ইউটিউবে কি ভিডিও দেখতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে কিভাবে প্রথমে দেখলেন যে বেসিক যে কিভাবে ডাটা এন্ট্রি করব, এরপরে দেখলেন আপনি যে স্পেসিফিক ডাটা বা সেপারেট ডাটা কিভাবে এন্ট্রি করব, বা কিছু নিজ নাম লিখলেন যে এইগুলোর ডাটা কিভাবে এন্ট্রি করব। এখন এই প্রশ্নগুলো আপনার কাছে কখন জমবে জানেন? যখন আপনি এখানে কয়েকটা গিগ ওপেন করবেন এবং এদের টাইটেল দেখবেন, এদের সার্ভিস দেখবেন যে কে কি দিচ্ছে। যেমন আমরা দু একটা ওপেন করি, এখানে যারা ডাটা এন্ট্রির গিগ দিয়েছে সব যে বড় বড় এক্সপার্ট এমনটা কিছুই না। ওকে, ডাটা এন্ট্রিতে যারা গিগ দেয় এবং ডাটা এন্ট্রি নিয়ে শুধুমাত্র যারা কাজ করে অনলাইন কাজের মধ্যে সব থেকে একদম কম এক্সপিরিয়েন্সের যাদের স্কিল থাকে তাদের হলো ডাটা এন্ট্রির স্কিল। ওকে, কিন্তু ডাটা এন্ট্রির একটা স্কিল সবচেয়ে ভালো, সেটা হলো যে আমি বলেছিলাম যে রিলেভেন্ট ডাটা, একদম মানে যেটা এখনই নিড এবং সেই ডাটা আপনি বের করে দিবেন, সেটা যে কোনো ডাটা হতে পারে, সেগুলা
তো সেগুলা করতে হলে অ্যাডভান্স ডাটা এন্ট্রি জানা লাগবে। এ ধরনের ইউটিউব ভিডিওতেই শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, কোনো একটা প্রিমিয়াম কোর্স করা লাগবে আপনাকে। কারণ ইউটিউব ভিডিওতে আপনি যাই করেন না কেন সবই পাবেন, কিন্তু কিছু ক্লিয়ার পাবেন না, মানে অ্যাডভান্স গুলা ক্লিয়ার পাবেন না। বেসিক আপনি পেয়ে যাবেন, একজন হয়তো 5 কথা বলেছে আর একজন 15 কথা বলেছে, হয়ে গেছে বেসিক, কিন্তু অ্যাডভান্স পাবেন না আপনি ইউটিউবে, কেউই দেয় না। তো আমরা এখানে 2-1টা গিগ ওপেন করি এবং চেষ্টা করি বাংলাদেশি, এটা মনে হয় বাংলাদেশি, এটা চেহারা দেখে বাংলাদেশি মনে হচ্ছে। হ্যাঁ, তারপরে তাছাড়া আমরা কিন্তু ফিল্টারও করতে পারি, কান্ট্রি ফিল্টার করা জানি আমরা। জি, তো এই যে সেলার ডিটেলসে আসলে এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়। জি, হ্যাঁ, এখানে ফিল্টার অপশন আছে, ক্যাটাগরি ফিল্টার, সার্ভিস অপশন, সেলার ডিটেলস, বাজেট, ডেলিভারি টাইম। তো সেলার ডিটেলসে আপনি যখন যাবে এখানে টপ সেলার, এই যে অনলাইন নাও কতজন আছে, সেলার স্পিক, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তারপরে যে কোন কান্ট্রি সেলার লিভস ইন। ওকে, তো আমরা এখানে দেখি, এ তো বাচ্চা ছেলে দেখছেন, কলেজ ড্রেস পরে আছে না, রোভার স্কাউট, হ্যাঁ স্কাউট, বুঝতে পারছি, আশিক বিল্লাহ। তো 329টা দেখেন, 329টা অর্ডার কমপ্লিট করেছি সে গিগে। তো এটা কিন্তু একটা ছোট কথা না, অনেক বড় কথা, 329টা জব কমপ্লিট করা। অলওয়েজ তো $20 না, $60 আছে তার প্যাকেজ। ওকে, এখন দেখি আমরা এই গিগটাকে আমরা একটু রিসার্চ করার চেষ্টা করি, ঠিক আছে। I will do data entry, copy paste, web research and product upload. একদম সিম্পল ডাটা এন্ট্রি যেটা সেটাই করছে, টাইটেলে কথা বলছে। ওকে, কারণ এই যে ওয়েব রিসার্চ অ্যান্ড প্রোডাক্ট আপলোড, এই যে ওয়েব রিসার্চ আপনার ওই যে প্রোডাক্ট রিসার্চের মধ্যে এই কাজগুলো পড়ে। তো এগুলা আপনার যে স্কিলটা ওটাও কিন্তু খুব হার্ডলি স্কিল এমন না, এরাও যদি 2-1 দিন আপনি এদের সাথে গল্প করেন ভালো করে, তো এরাও শিখে যাবে ওইটা, বিষয়টা এমন। তবে করেন ক্যাপ্টেন হিসেবে একটু সবাইকে জানানোর চেষ্টা করেন। তো এটা তো তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখেছে। একটু অ্যাবাউট গিগে যাই আমরা। ওয়েলকাম টু মাই গিগ, প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ডাটা এন্ট্রি বলতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকেও বোঝানো হয়। এবং এই প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই নামে অনেক ওয়েবসাইট আছে, এজেন্সি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো এমন থাকে পিভিএ বলতে প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে বোঝায়। ওকে, তো ডিরেক্ট কিন্তু ডোমেন নেমে প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এত বড় যদি ডোমেন নেম দেয় তাহলে ডোমেন নেম তো বিশাল হয়ে যাবে, এটা দেয় না সবাই। পিভিএ দেয়, পিভিএ দিয়ে দেখবেন অনেক ডোমেন আছে। তার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, হ্যাঁ ওই যে এক্সট্রা সবাই দেয় এরকম আর কি, ফাইল কনভারসেশন, প্রোডাক্ট আপলোড, হিয়ার টু অ্যাসিস্ট ইউ এনি কাইন্ড অফ ডাটা এন্ট্রি টাস্ক। তারপরে এই যে নিচে আসি, তার কি কি স্কিল আছে দেখেন। ডাটা এন্ট্রি, জি কোনটা, এই যে এটা, আচ্ছা দেখতেছি। এখানে নিচে আসেন, দেখেন সে হচ্ছে কপি পেস্ট করবে, ওয়েব রিসার্চ করবে, ওয়েব স্ক্র্যাপিং করবে। ওয়েব স্ক্র্যাপিং বলতে কিন্তু ডাটা এন্ট্রি বোঝায়, কিন্তু একটু লেভেলটা আলাদা। ওকে, যেমন সে লিঙ্কডইন প্রিমিয়ামে গিয়ে কোন একটা ওয়েব ডাটা এন্ট্রির কোন একটা সফটওয়্যার ইউজ করবে, যেখান থেকে সে যেগুলো লিড দিবে অটোমেটিক ডাটা জেনারেট হয়ে যাবে, এই ধরনের টুলস। তো এগুলা পাবেন আপনি ইউটিউবে, পাবেন না এগুলা আপনি যাই পাবেন কোনো কোর্সে, সেটা জারি কোর্সও এগুলো থাকবে। তারপরে ডাটা ক্লিনিং বলতে কি বোঝায়, তার একটা আপনাকে 5000 পেজের একটা এক্সেল দিয়ে দিল, এখন আপনাকে ওখানে বলে দিল যে এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো রিফ্রেশ করে ক্লিন করো, মানে যত ইনফরমেশন আছে, 10টা ইনফরমেশন আছে, 3টা ইনফরমেশন আপনাকে ইন্ডিকেট করে দিল যে এই 3টা ইনফরমেশন রিমুভ করো ওখান থেকে। এটাও ডাটা এন্ট্রির কাজ, মানে সবসময় যে খালি ডাটা আপনি নিয়ে এসে এন্ট্রি করবেন এটাই ডাটা এন্ট্রি এমনটা না, আপনি রিমুভ করবেন, এটাও ডাটা এন্ট্রির কাজ। তারপরে এখানে এই যে ডাটা কালেকশন, এটা মানে তো একই বিষয় ডাটা কালেকশন বলতে। এখন আপনি বলেন যে এই ছেলে কিন্তু একটু বুদ্ধিমান, কিভাবে বুদ্ধিমান সেটা দেখেন। এখানে যতগুলা লিখেছে ডাটা এন্ট্রি সম্পর্কে, দেখেন ডাটা এন্ট্রিও যেটা, ডাটা স্ক্র্যাপিংও যেটা, ডাটা কালেকশনও সেটা, এই 3টা তো সে এক জায়গাতে দিয়েছে, এবং বাকিগুলো সবগুলা এরকম রিলেভেন্টই ওয়ার্ড, বাট সে এভাবে সেপারেট করে দিয়ে রাখছে কেন বলেন তো? এটা দেওয়ার কারণ হলো এটা প্রতিটা কিওয়ার্ড হিসেবে কাজ করছে। ওকে, মানে সে কিন্তু বিস্তারিত আরো অনেক কিছু লিখতে পারতো, ও লিখা বাদ দিয়ে কি করেছে,
তার যেগুলো কিওয়ার্ড সেগুলো তার স্কিল হিসেবে এখানে অ্যাড করে দিয়েছি। যখনই এগুলা দিয়ে সার্চ হচ্ছে, এমনিতে তো তাকে প্রথম পেজে পেলাম না, যখনই এগুলা দিয়ে সার্চ হচ্ছে তখন তার সার্চটা ও মিলে যাচ্ছে এবং ওকে দেখাচ্ছে। ওকে, এরকমটা সবার গিগে আপনি দেখতে পাবেন না। চলুন আরো একটা যাই। ও তার প্যাকেজটা দেখে নিন। বেসিকে কি করবে সে? 10% ওই সাবস্ক্রাইব করলে উপরে দেওয়া যাচ্ছে না, বেসিকে 1 ঘন্টার উপরে আমার দেওয়া যাচ্ছে না ওয়ার্ক টাইম। ফাইবারে তো ঘন্টা দেওয়া যায় না, ঘন্টায় এখন স্যার ঘন্টা সিস্টেম হয়ে গেছে, আর মিনিমাম চার্জ $20। রিসেন্ট তো আমি গিগ দিইনি, লাস্ট কবে এটা? আমি দেখছিলাম এই কালকে রাত্রে না পরশুদিন রাত্রে দেখছি ঘন্টা হিসাবে, মানে ডাটা এন্ট্রি ক্যাটাগরি আচ্ছা। তখন ঘন্টা বাদে আপনি যে এরকম দিবেন যে $100 কালেকশন গুলো $100 এরকম হচ্ছে না। তারপরে স্যার ওই লাস্টের যেটা প্রিমিয়াম প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজের যে প্রাইস ওটাকে 3 ভাগে ভাগ করে ফার্স্টের প্রাইস দিতে হবে। আমি যদি 5 দিয়ে শুরু করছি দিছি না, মানে কিওয়ার্ডের মতো শুরু করছে, বুঝতে পারছি। মানে একটা নির্দিষ্ট রেশিওতে দিতে হবে, বেসিক যা শুরু করব প্রিমিয়ামটা ওই রেশিওতে আমাকে রাখতে হবে। আপডেট, ওকে। এবং এটা শুধু ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে? হ্যাঁ, ডাটা এন্ট্রি ক্যাটাগরি। ঠিক আছে। বেসিক প্যাকেজে শিখে আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ডাটা স্ক্র্যাপিং, টাইপিং, এক্সেল ডাটা আর এন্ট্রি ওয়ার্ক ইটিসি। তো এখানে জাস্ট এই যে 1 আওয়ার 1 ঘন্টা সে কাজ করবে, হ্যাঁ 1 আর $20। 2 দিন ডেলিভারি দিয়েছে আর 2 দিন রিভিশনে দিয়ে 2টা রিভিশন দিবে সে, সেটা বলেছে। কিন্তু আপনি এটা বিশ্বাস করেন ওই 1 ঘন্টাতে $20 কাজ করতে পারবে না। ওকে, তার সময় লাগবে, হয়তো এখানে 1 ঘন্টা অ্যাড করে রাখছে কিন্তু তার সময় লাগবে। 1 ঘন্টাতে সম্ভব না, ও যে যতগুলো বলে রাখছে পসিবল না। $20 1 ঘন্টাতে কেউ ওকে পে করবে না ডাটা এন্ট্রি কাজের জন্য। তো এটাও প্রায় সেম, শুধু সময় বেশি, রিভিশন বেশি, প্রাইস বেশি। এখানেও সেমই লিখে রাখছে, সময়, রিভিশন, প্রাইস বেশি, অন্য কিছু না। এটা কি বলছে? এ তো খুব বড়, পাকিস্তান। এটা পাকিস্তান। I will serve as your virtual assistant for Canva, data entry, data মিনিং আর কপি পেস্ট। তো দেখেন এখানে ও ক্যানভার সার্ভিসও দিচ্ছে এটার মধ্যে। ওকে, ক্যানভা বলতে আপনারা যেটা ডিজাইন করছেন ওই ক্যানভাই কিন্তু। তো কি করবে ক্যানভা দিয়ে স্যার? যা চাপে ক্লায়েন্ট, মানে ডিজাইন, হ্যাঁ ডিজাইন চাইলে ডিজাইনই করে দেবে সে। অবশ্যই ক্যানভার গিগ আছে তো, দিতেই পারেন। এই যে দেখেন বেসিক কি ক্যানভা ওয়ার্ক, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ইমেল, ওয়েব স্ক্র্যাপিং, ডাটা কালেকশন। তো এখানে যে ইয়েগুলা দেওয়া আছে এই 2টা গিগে আমরা যেগুলো দেখলাম এদের প্যাকেজে বা এদের গিগের মধ্যে, এগুলো শিখতে আপনাদের একদিনের যথেষ্ট। মানে এই 2-3 ঘন্টাও যদি ভিডিও দেখেন এগুলো কমপ্লিট আপনার, কিন্তু দেখতে হবে। আমাকে বলে যাবেন যে দেখছি বাট দেখছেন না, তাহলে হলো না। দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন, আর না দেখলে ক্লিয়ার হওয়া সম্ভব না এগুলো কখনোই। তাহলে ডাটা এন্ট্রি যারা গিগ দিতে চাচ্ছেন, যাদের স্কিল আছে তারা গিগ অ্যাড করার থিঙ্ক করেন, আর যাদের স্কিল এখানে নেই তারা আগে স্কিল তৈরি করেন। আপনি স্কিল না তৈরি করে গিগ দিয়ে কোনো লাভ নেই। ক্লায়েন্ট একটা কথা বলবে, বুঝতে পারবেন না, তারপরে আপনি কাজ করে দিবেন কিভাবে। তো আপনার যে সার্ভিসগুলা আমরা শিখাইছি সেগুলো আপাতত দিতে থাকেন, আর ডাটা এন্ট্রিটা আপনি আগে গ্যাদার করেন স্কিল, এর আগে যেন কেউ দিয়েন না। ওকে, সিয়ামের আছে, শরীফ ভাইয়ের আছে, বা আর কারো আছে, তারা দিয়েছে, সেটা আলাদা বিষয়। আপনার নেই, আপনি একটু সময় নেন, আপনিও দিতে পারবেন। স্যার ফাইবারে পোর্টফোলিও অ্যাড করে কই দিকে? পোর্টফোলিও অ্যাড করার অপশন আসতে হয়। কবে আসছে? আপনার অর্ডার কয়েকটা কমপ্লিট হলে চলে আসবে। যেমন আমার এসে বসে আছে, অ্যাড করার সময়ই হচ্ছে না। তো অর্ডার কমপ্লিট হলে শুধু পোর্টফোলিও না, আরো কিছু অ্যাড করার অপশন আছে। আচ্ছা, আমি সাজাবো না, আজকে যদি সময় পাই আজকে সাজা আমার প্রোফাইল দিয়ে দেবো না আপনাদেরকে, যে পোর্টফোলিও কিভাবে সাজাই। আর আমি দেখলাম গত 2-3 দিন আগে এসে বসে আছে, বাট সাজানো হয়নি। এসও ক্লার্কে আরেকটা অপশন আছে, কেউ কখনো দেখেছেন? এসও ক্লার্কে জব বিট করা যায়, জানি আমরা। কি করলেন? আমি না হলে অ্যাকাউন্ট করে গিগ দিয়ালাম, বুস্ট শিখালাম, অর্ডার নিয়ে আসা শিখালাম। অন্তত আপনি একটা অপশন দেখেন, খুঁজে বের করেন। মানে নাড়াচাড়া করি না আমরা, অ্যাক্টিভ থাকি। হ্যাঁ, ইউটিউবে ভিডিও কম আছে, ঠিক আছে, কিন্তু জব বিট করা যায় এই অপশনটা তো কারো কাছে চলেও আসতে পারে, কখনো আসে নাই। স্কিল অ্যাড করা আছে 10-12টা করে সবার।
স্কিলগুলো বেশি করে অ্যাড করেন, সবার কাছে আসবে এটা নোটিফিকেশন আকারে, এবং আপনি নিজে গিয়েও জব বিট করতে পারবেন। ল্যাপটপ কেউ নিয়ে আসছেন? দেখলাম স্যার জব লেখা আছে। তাই তো জব বিট করলে জব পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যাবে। এটা কি ইন্ডিয়া? তাহলে আমরা তিনটা দেশের তিনটা আলাদা আলাদা দেখছি। এখানে এই নিয়েও বলছে, দেখেন, আই উইল রিটাইপ টেক্সট টু ওয়ার্ড, এক্সেল, কপি পেস্ট, ডাটা এন্ট্রি, ওয়ার্ড, ইটিসি। তো এই যে রিটাইপ যেটা কাজটা বলছেন, এটা কিন্তু টাইপিং এর, জাস্ট টাইপ, মানে কোনো একটা ফরম্যাট দিবে হয়তো বা তাকে, সে অন্য একটা ফরম্যাটে টাইপ করে সেটা দিবে। সে এক্সেলে চাইলে এক্সেলে, ওয়ার্ডে চাইলে ওয়ার্ডে, বা আদার্স যদি চাই আদার্স দিবে। এটা তো এগুলা স্কিলও কিন্তু একবারে সিম্পল স্কিল, যেটা আপনারা জি কই দেখে নি, চলেন। ডাটা এন্ট্রি সার্ভিস তো আমি প্রোভাইড করি না, জাস্ট নিজের প্রয়োজনে শিখে রাখা, নিজের ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য। ডাটা অনেক কাজে লাগে, মানে এটা আপনাদেরকে এর জন্য আমি আরো আগ্রহী করছি যে আপনার রিলেভেন্ট ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন। বাট এটা হতে পারে না। ওটাই তো মিনিং কি? আচ্ছা, ডাটা রিলেভেন্ট হয়তো ওসিআর না, এরকম যে কোনো বিষয়ে পড়লে অবশ্যই সেটা নিয়ে দেখার চেষ্টা করেন, তাহলে বোঝা যাবে সেটা কি অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, পিডিএফ সাবমিশন এনাদের কমপ্লিট করা হলো, পিডিএফ সাবমিশন। তো আজকে সময় আছে, তো অন্য কিছু একটু দেখানোর চেষ্টা করছি আর কি। এই এই যে এখানে তার ফাইল ফরম্যাট সম্পর্কেও লিখছে। ইন্ডিয়ার যে গিগটা দেখছি আমরা, সে কি কি ফাইল ফরম্যাটে কাজ করবে। তাহলে ডাটা এন্ট্রির কি আর কিছু দেখানো লাগবে? দেখানোর কিছুই নাই, আপনাকে নিজেকে দেখতে হবে। আচ্ছা, এখন আমরা গুগল অ্যাডস সম্পর্কে কিছু জেনেছি এতদিন পর্যন্ত। তো চলুন ডিমান্ডটা আগে দেখে নিই। ফাইবার থেকে বের হয়েই তো গেলাম। গুগল অ্যাডস, যেটা ডিরেক্ট কিওয়ার্ড, সেটা দিয়ে সার্চ করলাম, অন্য কিছু না। সার্ভিস কত আছে? 19,000। স্টার্টিং কত? 70, 85, 195, 500, 80, 225, 195, 150, এটা আবার 10, 5, একদম ফাজিল। $5 কি করবে অ্যাডে?
$210, 350, তবে এগুলা একটা ট্রিক্স। ক্লায়েন্ট আপনার কাছে আসবে, তখন কথা বলে একটু পটিয়ে তখন আপনি ইয়ে করবেন। কিন্তু স্যার যদি Custom. অর্ডার প্রেস করে চলে যায়, নো প্রবলেম, অর্ডার প্লেস করে গেলে এখানে কাজ আছে। এখানে যে আপনি অ্যাডের যে ডলারটা এখানে দেখছেন না, এটা অ্যাড পাবলিশ করার জন্য না, অ্যাড রিসার্চ করার জন্য। তো $5 যতটুকু পারে রিসার্চ করে দিবে। যদি অর্ডার প্লেস করেই যায় সেই ক্ষেত্রে সে যতটুকু পারে রিসার্চ করে দিবে, তখন রিসার্চ তো কমপ্লিট হবে না। এটা একটা ট্রিক্স, এমনিতে ওর রিভিউ আসেনি। তো রিসার্চ যখন কমপ্লিট হবে না, তখন ক্লায়েন্টে আবার বলবে তোমার কত ডলার দরকার, বা বাজেট কত দরকার, সময় কত দরকার, এগুলো বলবে। স্যার আসেন। তার আগেই যদি স্যার একটা ব্যাংক রিভিউ দিবে, অর্ডার কমপ্লিট হওয়ার আগে তো রিভিউ দিতে পারবে না। অর্ডার কমপ্লিট করে যখন দিল, অ্যাটেন্ডেন্স করতে আপনি একটু এখানে প্রতিদিন অ্যাটেন্ডেন্স করতে অবশ্যই অবশ্যই। আর আপনাদেরকে অ্যাটেন্ডেন্স এনাদেরকে আজকে করা হয়েছে? মনে হয় না। না স্যার। আমি কোথায় করবো স্যার? এই জায়গায় নিচে আপনার দেওয়া আছে এটা। হ্যাঁ ও টিচার সিগনেচার, থ্যাংক ইউ। শুরু করেন, আমি পরে দেখতেছি। স্যার আপনি তো আমাদের সাথে দিয়ে হ্যাঁ, আপনার কাছ থেকে আমরা আগে সিগনেচার সে প্রথম থেকে করতে বলে, যখন বলে 2-3 দিন কোন রকম করা হয়, এরপর আবার ভুলে যাবে ওরাও, আমিও শেষ ওখান থেকে। ওই খাতায় দেখবেন আমার কোনো সিগনেচারই নাই। 2-3 দিন আজ হবে, হয়তো বা আগামী দিনও হবে, এরপরে হবে কিনা আমি জানি না, এরকমটা আর কি, ব্যাপার না। তাহলে গুগল অ্যাডস এর বিষয়টা হলো যে আমাদের এসইও ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে সহজে, সব থেকে বেশি ইনকাম করার যে জায়গাটা, সেটা হলো গুগল অ্যাডস। ওকে, আর এখানে যে ডলারগুলো দেখছেন, এগুলো সবকিছু আপনার ব্রেনের দাম। তার মানে আপনি রিসার্চ করবেন, সে রিসার্চের দাম, এবং কত ডলারের সে অ্যাড ক্যাম্পেইন করবে সেটা আলাদা। ওকে, এটা শুধু রিসার্চ। তা আমরা কিছু গিগ ওপেন করি এই ডলারের মধ্যে স্যার কারো ভাগ দেওয়া লাগবে না। না, সে কত ডলার পরিচালনা করবে সেটা আলাদাভাবে আপনাকে দিবে, অথবা ওনার কার্ডে অ্যাড করে দিবে। কোনটা ভালো লেগেছে কোনটা বলেন? রিভিউ দেখলাম বেশি স্যার। তাই কত ডলারের তাই বলেন? $20 মেবি ওরকম দেখলাম, কিন্তু 942টা। মাশাআল্লাহ। স্যার নিচে একটু নিচে স্যার। এটা 85 এটা এটা হ্যাঁ, $80, $85, 942টা রিভিউ। তার মানে ধরেন ও যাই করো লাইফ চেঞ্জ হয়ে গেছে একটা গিগে, আর কিছু করা লাগেনি আর। ওকে, এই 900 অর্ডার কমপ্লিট স্যার। প্রিমিয়াম কত স্যার দেখি? তো দেখেন 200, অনেকজনের প্রিমিয়াম 1000ও আছে বা বেশিও আছে। তো আমি তো এটা আপনাদেরকে সারা এই প্রথম থেকেই তো বলে আসছি, রিভিউ যা দেখবেন মিনিমাম তার ডাবল তার অর্ডার কমপ্লিট থাকবে, মিনিমাম, ম্যাক্সিমাম আরো বেশি থাকতে পারে অর্ডার কমপ্লিট। তো এখন আমরা একে রিসার্চ করি। ওকে, এ কি কি করছে সেটা আমরা একটু দেখি। তার টাইটেলটা হলো আই উইল সেট আপ ইউর গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। ওই গুগল অ্যাড ক্যাম্পেইনটাকে পিপিসি ক্যাম্পেইন বলা হয়। ওকে, পিপিসি সংক্ষেপে বলা হয়। তো এখানে ও কি কি করবে আমরা একটু দেখি। বেসিক প্যাকেজে সে হলো $85 চার্জ নিচ্ছে। সে করবে হলো 2টা অ্যাড গ্রুপ আর 15টা কিওয়ার্ডস। 15টা কিওয়ার্ড বের করতে 15 সেকেন্ডও লাগবে না, ট্রিক্স আছে। ওকে, টুলস আপনাকে প্রোভাইড করে দিবে। আর যদি ম্যানুয়ালি করি তাহলে না হলে 15 মিনিট লাগবে, এর বেশি লাগার সময় নেই। এরপরে কি করবে সে, নেগেটিভ কিওয়ার্ড প্লাস অ্যাড এক্সটেনশন প্লাস অডিয়েন্স টার্গেটিং প্লাস বিডিং প্লাস 4 টেক্সট অ্যাড। তো এগুলা হলো অ্যাডের অংশ। যেমন নেগেটিভ কিওয়ার্ড, সে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিবে, প্লাস অ্যাড এক্সটেনশন, আমরাও অ্যাড এক্সটেনশন অ্যাড করব, অডিয়েন্স টার্গেটিং। কিওয়ার্ড রিসার্চ করা মানে অডিয়েন্স টার্গেটিং, কারণ কোন কিওয়ার্ডে অডিয়েন্স আসবে সেটাই তো আমরা রিসার্চ করছি, তো সেটাই অডিয়েন্স টার্গেটিং। এবং বিডিং দেখানো হবে, এবং প্লাস 4 টেক্সট অ্যাড। তো 4 টেক্সট বলতে ওখানে টেক্সট অ্যাড করা যায়। যেমন আমরা যখন কোন একটা ওয়েবসাইট দেখি যে আছে স্পন্সর আছে, তখন সেখানে টাইটেল, হেডিং এগুলো অ্যাড করা যায়। তো ওইটা টেক্সট, এটা একদম সিম্পল কাজ, মানে অ্যাডের একদম বেসিক যাই বুঝতে পারবে তাই এটা পরিচালনা করতে পারবে। ওকে, এবং আপনার পরিচালনার দাম $85। সে কত ডলারের ক্যাম্পেইন রান করবে তার ব্যাপার। বুঝা গেছে? ক্লায়েন্ট আলাদাভাবে প্রোভাইড করবে। জি, কয়টা দিবে স্যার এটাতে? বুঝিনি। কয়টা অ্যাড বানাই দেবে? এখানে 2টা অ্যাড বানাই দিবে সে, 2টা অ্যাড গ্রুপ, 15টা কিওয়ার্ড, ওই 7টা আর 8টা, একটাতে 7টা দিবে, একটাতে 8টা দিবে, এভাবে দিবে। স্যার বিডিং কি? বিডিংটা হলো অ্যাডের একটা অপশন, যখন আসবো না দেখাবো না।
বিডিং ব্যতীত এখানে আরো আপনি কিছু না হলেও 35-40টার মতো অপশন পাবেন। তো শুধু বিডিং না, বাকিগুলো মনে রাখতে হবে। ওকে, আর অপশন এগুলো সামনাসামনি না আসলে শুধু থিওরি বলে এগুলোর কোনো লাভ নেই। তারপরে এখানে নিচে কি বলেছে দেখেন, অ্যাকাউন্ট সেট আপ, 15টা কিওয়ার্ড, অ্যাড টাইপ রিকমেন্ডেশন, আর হচ্ছে ওয়ান বিডিং অ্যান্ড বাজেট সাজেশন। দেখেন বাজেট সাজেশন করবে, তার মানে আবারও ক্লিয়ার হন যে এই $85 তার সার্ভিস চার্জ। ওকে, এবং এই কাজটা করতে খুব বেশি সময় প্রয়োজন নাই, এবং বাজেট সে সাজেশন করবে কত ডলার, মানে অ্যাডটা রান করে আপনাকে সবকিছু কমপ্লিট করে ওখানে দেখা যায়, প্রিভিউ দেখা যায় যে আপনি 20 দিনের জন্য অ্যাড রান ক্যাম্পেইন করবেন, এভারেজ প্রতিদিন আপনি $20 খরচ করবেন, প্রতি ক্লিকে আপনি খরচ করবেন $1 সামথিং বা 50 সেন্ট, এভাবে আপনি খরচ করবেন। এখন টোটাল যখন আপনি সেট আপ করবেন, অ্যাড রান করার আগে গুগল আপনাকে দেখাবে এই টাকার মধ্যে এক সপ্তাহে কত টাকা খরচ হতে পারে, তাহলে আপনার বাজেট অনুযায়ী ধরে নিলাম এক সপ্তাহে $200 খরচ হবে। $200 আপনার ওয়েবসাইটে কতটা ভিজিটর আসবে, কতটা ইমপ্রেশন পড়বে, কতটা ক্লিক পড়বে এবং কতটা রিচ হবে, টোটাল ডিটেলস আপনাকে দেখাই দিবে। তখন আপনি ক্লায়েন্টকে দেখাইতে হবে ওটার স্ক্রিনশট যে আপনার অ্যাডের অবস্থা, পারফরমেন্স এটা রান করার আগেই শুধু রিসার্চ করে যে আপনার অ্যাড পারফরমেন্সের অবস্থা এটা, আপনি $200 ইনভেস্ট করলে এটা হবে। এবং এটা ট্রু, গুগল আপনাকে কখনোই এমন বলবে না যে 300টা ইমপ্রেশন দেওয়ার কথা বলেছে সে, আর যে টাকা কেটে নিতে চেয়েছে সেটা কাটার পরে 300-র নিচে আপনার ইমপ্রেশন হবে না, বেশি হবে। ওকে, গুগল এই দিক দিয়ে ট্রাস্টেড, এর জন্য তো গুগল অ্যাডস এত চলে। দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, এগুলো সবকিছু পরিচালনা করা যায়। ওকে, দুইটা একসাথেই হয়, কারণ ইউটিউব তো গুগলেরই একটা প্রোডাক্ট, অন্য কিছু না। আর আপনি ওয়েবসাইটে কিন্তু কয়েক ধরনের অ্যাড হয়, আমরা শুধু একটাই সবাই চিনে রেখেছি, যেটা হলো ওই যে আমাদেরকে দেখাই হলো স্পন্সর ওয়েবসাইট, এটাই দেখায়, কিন্তু আরো অ্যাড হয় ওয়েবসাইটে, যেমন ওয়েবসাইটের মধ্যে অ্যাড হয় না, ওটাও এখান থেকে পরিচালনা করা যায়। এরপরে আপনি ওয়েবসাইট থেকে অনেকে লিড নেয়, ওটাও এখান থেকে করা যায়। অ্যাপ প্রমোশন অ্যাড হয় না, গুগল প্লে স্টোরে গেলেই আমরা দেখি না, প্লে স্টোরে তো সব থেকে বেশি অ্যাড থাকে, ঢুকলেই অ্যাড। এই অ্যাড কে দেয়? এই অ্যাডস ক্যাম্পেইন যারা পরিচালনা করে তারাই দেয়, প্লে স্টোর অ্যাডস তো আমরাই দিই। ওকে, সো আপনি এগুলোর জন্য প্রস্তুত হবেন। তো এগুলা পরিচালনা করার জন্য আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড দরকার, মাস্টার কার্ড, হ্যাঁ, বা ভিসা, কিন্তু সেটা যাতে যেন পাসপোর্ট ভেরিফাই থাকে, নাহলে আপনি ইউজ করতে পারবেন না। ভিসা কার্ড, পাসপোর্ট না হলেও ভিসা কার্ড পাওয়া যায়, কিন্তু সেটা ডুয়াল কারেন্সি ইউজ হয় না। যখন আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন তখন আপনি করতে পারবেন। ওকে, তো ইসলামী ব্যাংক বা সিটি ব্যাংক এগুলো থেকে পসিবল খুব দ্রুত সময়ের মধ্যে। হ্যাঁ, একটা করে কাট করে নেবেন সবাই। দেখেন আমাদের অনেক কাজ আছে যেগুলো সেট আপ করতে হলে অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে এসইও ইন্ডাস্ট্রিতে, যেগুলো আপনারা ধীরে ধীরে করার চেষ্টা করবেন। এবং অ্যাড অ্যাকাউন্ট পরিচালনার জন্য অনেক সময় আপনার কার্ড না হলেও হবে, যেমন ক্লায়েন্টের কার্ড অ্যাক্সেস ম্যাক্সিমাম সময় আপনাকে দিবে। ওকে, যে সে কার্ড অ্যাড করে দিল, তার আপনি অ্যাডের পারফরমেন্স দেখালেন, যত টাকা খরচ হবে ওখান থেকে কেটে নেবে তার কার্ড থেকে। ওকে, এটাও হবে, তবে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনাকে আমি পেমেন্ট করে দিচ্ছি, আপনি রান করান, জি, এক্ষেত্রে আপনার আরো বেশি লাভ। ও যখন আপনাকে পেমেন্ট করে দিবে, তার মানে সেখান থেকেও আপনার প্রফিট থাকবে। ওকে, তো দুইটা স্টাইলে আপনি কাজটা করতে পারবেন। এখন আমরা জাস্ট একটা গিগ ওপেন করে একটা সার্ভিস দেখেছি, দ্বিতীয়টা দেখি $140 4টা অ্যাড গ্রুপ জাস্ট ডাবল করে দিয়েছে, 15 জায়গায় 35টা করে দিয়েছে। ওকে, আর অপটিমাইজেশন ওই সবগুলা 4টার জায়গায় 8টা করে দিয়েছে, সব 1 ফ্রি দিয়েছে। ফ্রি 1 কেন, আমরা 2 বলবো ফ্রি, তা তো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত আমরা রিসার্চ করছি, ফ্রি রিসার্চ করবো, আপনার 1 টাকাও লাগবে না রিসার্চ করতে। গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স আপনাকে ফ্রি দিয়েছে। এবং ফ্রি দিয়েছে বলতে এরকম হয় না যে কোনো টুলস ফ্রি দিলে আপনাকে কম দেয়, যে ডাটার ভ্যালু থাকে না বা ডাটাটা আপনাকে ফ্রি মতন দেখাচ্ছে, এমন না। গুগল আপনাকে যেটা ফ্রিতে দিয়েছে এই 4টা টুলস একদম প্রিমিয়াম রেজাল্ট। ওকে, এবং গুগলের এছাড়াও অসংখ্য টুলস আছে, এই 4টার কথা মনে রাখবেন, কারণ আপনাদের এই 4টা নিয়েই জীবন এসইও ইন্ডাস্ট্রিতে। ওকে, যেমন গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, দুইটা, একটা ওয়েবসাইটকে ক্র্যাক করা, ট্র্যাক করা,
এই দুইটা বিষয় অ্যানালাইটিক্স এবং ইয়ে ছাড়া সার্চ কনসোল ছাড়া পসিবল না। সার্চ কনসোল অ্যানালাইটিক্স এগুলো তো এখনো দেখানো হয়নি আপনাদেরকে, ওয়েবসাইটে জাস্ট একটা ফ্রি ওয়েবসাইট মেক করে দেওয়া হয়েছে আপনাদেরকে। সার্চ কনসোল দ্বারা বোঝা যায় এবং গুগল অ্যানালাইটিক্স দ্বারা বোঝা যায় যে আমার একটা ওয়েবসাইটে 5000 পেজ আছে, 5000 পেজের মধ্যে কোন পেজটাতে ভিজিটর আসছে, কোন কিওয়ার্ড দিয়ে আসছে সেটাও দেখা যায়, কোন পেজ থেকে লাস্ট চলে গেল সেটাও দেখা যায়, কোন পেজে একটাও ভিজিটর আসেনি সেটাও দেখা যায়, এবং যে ভিজিটরটা এসেছে তার কোন কান্ট্রি থেকে এসেছে, কোন ডিভাইস থেকে এসেছে সেটাও দেখা যায়। ওকে, মানে সবকিছু ট্র্যাক করা পসিবল। তাহলে আমরা গুগলের এই 4টা টুল মিনিমাম, এবং থার্ড পার্টি টুলস হলো মিনিমাম একটা, সেটা হলো হয় এসিএম রাশ অথবা এসরে, দুটার মধ্যে একটা আপনার প্রয়োজন হবে, যাই যেটা পারবেন পারচেজ করবেন। তাহলে এখানে $140 শুধু খালি ডাবল, এবং প্রিমিয়ামে ওই সেম। এবং আমি আপনাকে আবারও বলি, ইনি যেই ক্যাম্পেইন রান করে দিচ্ছে এখানে, এটা একদম বেসিক লেভেলের ক্যাম্পেইন, কোনো জটিলতাই নাই, মানে যেগুলো দিয়েছে এখানে একদম সহজ। হ্যাঁ, আমরা একটু বড় ডলারে যাই। এর থেকে বড় দেখে আছে কি? আছে 180 পাইছি। ये 1K প্লাস রিভিউ কই? এই যে $10। ওকে, এবং এটা আবারও বলছি আমি, কম রেটের গিগ দেখলে ভয় করবেন না, ওটা একটা ট্রিক্স, এটা মনে রাখবেন। কারণ অ্যাড প্রচার করতে আসবে কেউ আর $10 হাতে করে নিয়ে আসবে, এটা ইম্পসিবল। কিন্তু সেটা ট্রিক্স যে আমার কাছে আসুক, এরপরে তাকে আমি কনভিন্স করব, বিষয়টা এমন, লিড পাওয়া বলে কথা। এটাও একটু ওপেন করি। 1K প্লাস $10 দিয়ে শুরু, এই $400 দিয়ে শুরু। এটা দেখতে পাচ্ছেন, আই উইল ফিক্স গুগল অ্যাডস, মানে সাসপেন্স যদি কারো হয় সেই ইস্যুটা উনি শুধু ঠিক করে দেবে, $400 চার্জ নেবে। একটু বেশি বেশি করছে, একটু বেশি বেশি করছে, কিন্তু ঘটনা অন্যরকম। ঘটনাটা এমন যে অনেক ক্লায়েন্ট আছে নিজের অ্যাড অ্যাকাউন্ট পরিচালনা করা শুরু করে দেয়, একটা ইস্যু বাদে, তখন সে ওইটার কমপ্লিট করতে পারে না, তখন সে মনে করে আমার সাইডের ক্ষতি হয়ে যাবে, এই হবে ওই হবে, তখন সে যে কোনো একটা ক্লায়েন্টকে মানে কোনো একটা সেলারকে হায়ার করে ফেলে যে এটা ফিক্স করে দাও। কিন্তু ওই ধরনের ইস্যু ফিক্স করতে দেখা যাচ্ছে 2টা টিক তুলে দিলে ইস্যু কমপ্লিট। কিন্তু টেকনিক্যাল ইস্যু যে এটা তো উনি জানে না, আপনি জানেন বলে এটা আপনার কাছে মনে হবে, কিন্তু ওটা উনি জানে না। এই ধরনের কাজ যদি আপনার কাছে কখনোই আসে, ক্লায়েন্টকে কখনোই কিন্তু আবার সত্যটা বলা যাবে না যে 2 মিনিটে করে দিচ্ছি বা 5 মিনিটে করে দিচ্ছি, এটা না। আপনার কাজটা 2 মিনিটে হবে, আপনি মিনিমাম সেটা 5 দিন সময় নেন। ওকে, হ্যাঁ, রিপোর্ট যা আপনি 6 দিনের মাথায় দিন যে স্যার প্রবলেম হয়েছে, মানে ফিক্সড হয়নি এখনো, কিন্তু আপনি করেনি সেটা এটা। ওকে, বেসিক শুরু থেকে ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করার পরে, মানে ওখানে ঢোকার পর ফুল বডিটা দেখাচ্ছে। আর আপনার ওয়েবসাইটে দেখলাম ফার্স্টে ছবি দেখায়, পরে নিচে ঢুকলে একটা কন্টেন্ট দেখায়। তো এটা কি প্রিমিয়াম ছাড়া হবে না? হবে, এটা থিম চেঞ্জ করতে হবে। কোন থিম দিব স্যার এটাতে? আমার মতো একটা নিউজ থিম দিয়ে দিবেন তাহলে হবে। একটা নাম স্যার। সাইটটা কি আপনার? সাইটটা দেখাইছিলাম তো, ওয়ার্ল্ড ওয়াইড ম্যাগাজিন। কাজ কি সাইটে? গেস্ট পোস্টের জন্য তৈরি করছি। আচ্ছা, আমি আপনাকে থিমের নাম দিয়ে দেবো, কয়েকটা যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। এক্সট্রা দিয়েছিলাম, কিন্তু এক্সট্রা হবে না। নিউজ রিলেটেড, ম্যাগাজিন রিলেটেড থিম লাগবে আপনার, তাহলে আমি যেভাবে দেখালাম ওরকমটাই হবে। ওকে, এটা একটু বুঝার আছে। হ্যাঁ, ইনি শুধু বেশি বেশি টাকা নিচ্ছে অতটাও না, এখানে উনি কাজ করছে। দেখেন কি করছে, ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, যেটা করতে 3 মিনিট সময় লাগে। এরপরে কি বলছে, সেট আপ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফর ইউ উইদাউট সাসপেনশন। তো সাসপেনশন তো হবে না, আমরা সেট আপ করলেও হবে না, আপনি করলেও হবে না, যদি আপনি টার্মস কন্ডিশন ব্রেক না করেন তাহলে। এরপরে ফার্স্ট টাইম ইউজার ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। তো ইনি অ্যাকাউন্ট একটা সেট আপ করে দিবে, এবং এই যে নিচে দেখেন সাজেশন করবে, এটা কিন্তু শুধু তার চার্জ। এরপরে উনি সাজেশন করবে যে পেমেন্টের জন্য। তো আমি বলছি যে এটা অ্যাকচুয়ালি সে একটু বেশি বেশি চার্জ করছে, আর কিছুই না। এই কাজটা করতে আপনাদের কতটুকু সময় লাগবে?
20 থেকে 25 মিনিটে এটা আপনি সেট আপ করতে পারবেন এগুলো সব। তাও স্যার 122 টাকা কমপ্লিট। হ্যাঁ আছে, যে অনেকজন আছে যে আপনার বেশি ডলার দেখলে মনে করে প্রিমিয়াম সার্ভিস, এটা কিন্তু ট্রু, আরেকটা ট্রিক, এটা ট্রু বিষয় একটা, যে আপনি দেখবেন যে ওই যে যখন দারাজ কম দামে কিছু প্রোডাক্ট দিচ্ছে তখন মনে হবে যে আসলে কি না কি হবে না, এবং হয়ও অনেক সময় নর্মাল প্রোডাক্ট চলে আসে। তো যখন আপনি বেশি দাম দেখবেন আপনার মনের মধ্যে একটু হলেও বাড়বে যে এটা প্রিমিয়াম, একটু কোয়ালিটি আছে, এটাই বিষয়, অন্য কিছু না। তাহলে এনার প্রিমিয়ামটা দেখি $600 নেবে। আচ্ছা এখানে একটা বিষয় আছে, ইনি $600 নেবে, এটার কাজ আলাদা, ফিক্স সাসপেন্ড পেমেন্ট ইস্যু, এটা একটু জটিল আছে। কাউকে যদি কারো অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি পেমেন্ট রিমুভ করে দেয় গুগল, তার মানে সে কোনো টার্মস কন্ডিশন ব্রেক করেছে, এটা পুনরায় অ্যাড করতে একটু মানে গুগলের সাথে অনেক চ্যাট করা লাগে, এটাই আর কি, অন্য কিছু না। গুগল টাকা পাবে আপনাকে অ্যাড করলে, ও জানে, কিন্তু তার টার্মস কন্ডিশন ব্রেক করলে আপনাকে একটু হয়রানি করবে, অন্য কিছুই না, আপনাকে আবার অ্যাড করাই দিবে। তো সেটা এই করে দিবে। আর যদি ফিক্স নাই হতো তাহলে তো সে করে দিতে পারতো না। ওকে, তাহলে আপনারা দেখেন ফাইবারে এসে অ্যাড অ্যাকাউন্ট দেখেন, আপনি ইউটিউব গুগল রিসার্চ করে একটু ডাটা এন্ট্রিটা শিখেন। ডাটা এন্ট্রি আবারও বলছি আমি, শুধু ক্লায়েন্ট সার্ভিস না, নিজের সার্ভিসগুলো সেল করার জন্য ডাটা এন্ট্রি জানা দরকার আছে। অলওয়েজ ফ্রিল্যান্সার চিন্তা করা যাবে না, কোনো না কোনো একটা সময় থিঙ্ক রাখতে হবে আপনাদের এখন থেকে যে আপনি একজন এজেন্সি বিল্ড বা আপনি একজন এজেন্সি বিল্ডার হবেন টুডে অর টুমরো। ওকে, সেটা ছোট হোক, 10টা সার্ভিস নিয়ে হোক, 2টা সার্ভিস নিয়ে হোক, এরকম থিঙ্ক করা লাগবে, এবং এগুলোর জন্য ডাটা এন্ট্রির জ্ঞান খুবই প্রয়োজন। আর একটা প্রোফাইল আজকে দেখাবো, অনেকেই হয়তো বা চিনেন, নাম শুনেছেন তো, ওয়ার্ল্ডের মধ্যে ফ্রিল্যান্স মার্কেটে একটা যদি সুনাম খ্যাত থাকে সেটা আপওয়ার্ক। ওকে, এখনো মানে এত ফ্রিল্যান্স মার্কেট আসছে যে প্রতিনিয়ত, এখনো ফাইবার কেওয়ার্কের মতো মার্কেট প্লেস কিন্তু এখন আমার পকেটে আরো অনেকগুলো আছে, যেগুলোর কাছে এখনো হয়তো আপনারা যেতেই পারেননি। কখনো সার্চ করে দেখেছেন যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস? প্রতিদিনই দেখি আর প্রতিদিন একটা অ্যাকাউন্ট করতে থাকি, তাই কোনটা ভালো এত করা যাবে না সিয়াম, এটা ঠিক না। আপনি দেখেন এই বিষয়টা শুনে আমাকে ভালো লাগলো, কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে যে আমি যেখানে অ্যাকাউন্ট করছি অ্যাকচুয়ালি সেখানে সেল হয় কিনা, আমার সার্ভিস সেখানে সেল হবে কিনা। ফ্রিল্যান্স মার্কেট তো হিউজ আছে, তো যেখানে আমারটা সেল হবে সেটা আমার জন্য পারফেক্ট। তো রিসার্চ করে ওখানে আপনাকে ট্রাই করতে হবে, এটা সবাইকে হিংস দিলাম, সবাই এরকম নিজে ট্রাই করবেন। অনেক ফ্রিল্যান্স মার্কেট আছে পৃথিবীতে এখনো, তবে যে মার্কেটের মালিক দেখবেন ইন্ডিয়ান, এখান থেকে একটু দূরে থাকবেন, আর পাকিস্তান এখান থেকে একটু দূরে থাকবেন, বাকিগুলো কন্টিনিউ করেন আপনি। ওকে, আর ইন্ডিয়ানরা ভালো না, পাকিস্তানের লোক এইগুলো ক্ষেত্রে ওরা ভালো না। ওই শত্রু ভাবেন না, ওইটা আমাকে ভালো লাগে না, একই ভালো ছিলাম। কেন বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে গেলাম, একসাথে থাকতাম সবাই। সত্যি আমাকে এটা মানে মনে হয় আমার মাঝে মাঝে যে একসাথে থাকলে মজা হতো বেশি, এত বড় একটা কান্ট্রি হতাম আমরা। আচ্ছা আমি এখানে কি লিখে সার্চ করবো সেটা ভাবতেছি। ওকে, ডাটা এন্ট্রি না, আপওয়ার্কটা একটু আগে আপনাদেরকে বোঝায়। আপওয়ার্কে হলো দুই ভাবে জব পাওয়া যায়, একটা হলো গিগ আর একটা হলো বিট, যেটা এসও ক্লার্কও এখনো বিটটা অন করেছে। তো এসও ক্লার্কের বিট আর এখানকার বিটের মধ্যে আকাশ পাতাল তো পার্থক্য আছে। এসও ক্লার্কে অন্য ধরনের বিট, আর এখানে একদম মনে করেন যে লোকালি যে জব হয়, যেমন হচ্ছে আমরা পোস্টেড দেখলাম না লিঙ্কডইনে, তো এখানে জব পোস্টেড হবে, সেখানে নিচে গিয়ে আপনি রিপ্লের মাধ্যমে সে জব অ্যাপ্লাই করবেন। কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হলে নির্দিষ্ট কানেক্ট প্রয়োজন হয়। ওকে, এই কানেক্ট আবার আপওয়ার্ক থেকে কিনে নিতে হয়, যেমন 30। হ্যাঁ, অ্যাকাউন্ট করার সাথে সাথে 50টা বা 60টা পেয়ে যাবেন, পরের মাসে হয়তো বা আরো 20-25টা পাবেন, এভাবে প্রতি মাসে আপনি কিছু কিছু পাবেন। কিন্তু যখন আপনি জবে অ্যাপ্লাই করতে যাবেন, একটা জবের যদি প্রাইস $200 হয় তাহলে আপনার কানেক্ট কেটে নিবে, এক জবের জন্য 6টা বা 7টা কেটে নিবে। যদি জবের প্রাইস আবার $2000 হয় তাহলে আপনার কানেক্ট 14-15 কেটে নিবে। তাহলে আপনার 50টা কানেক্টে কতটা জব অ্যাপ্লাই করতে পারবেন থিঙ্ক করেন, বুঝতে পারছেন? খুব বেশি করা যায় না, এই 5-7টা করতে গেলে কানেক্ট শেষ। এবং আপনি জব অ্যাপ্লাই করেছেন মানে যে সেটার আবার আপনি রিপ্লে পাবেন এমনটাও না। তাহলে কানেক্ট কিনে নিয়ে আরো একটু থিঙ্ক করতে হবে। $30 মনে হয় 150টা পাওয়া যায়, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, আগে ইনকাম করেন। তো এখানে এই যে ট্যালেন্ট আছে না, 3টা সার্চ অপশন এখানে, একটা হলো ট্যালেন্ট, একটা হলো প্রজেক্ট, একটা হলো জব।
ট্যালেন্ট মানে হলো ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সারের নাম দিয়ে সার্চ করলে তাকে খুঁজে পাওয়া যাবে। প্রজেক্ট মানে হলো গিগ, ফাইবারে গিগ বলা হয়, এসও ক্লার্কে সার্ভিস বলা হয়, কেওয়ার্কি বলা হয়, আর আপওয়ার্কে সেটাকে প্রজেক্ট বলা হয়। এবং আপওয়ার্কে প্রজেক্ট অ্যাপ্রুভ হতে ম্যানুয়ালি আপ টু 15 ডেজ পর্যন্ত সময় লাগে, তবে ইদানিং 2-3 দিন, 1 দিনের মধ্যেও করে নিচ্ছে। ওকে, কিন্তু আমাদের সাথে এরকম অনেক ঘটেছে, মানে আপওয়ার্ক তো গিগ 20 সাল থেকে অ্যাপ্রুভ শুরু করেছে, 2020 সালের ডিসেম্বর থেকে, তার মানে খুব বেশি সময় হচ্ছে না আপওয়ার্কে গিগ নিয়ে, এই 2 বছর বা 2.5 বছর। তো গিগ কিন্তু আপওয়ার্কে খুব যে বেশি আছে এমনও না, দেখেন আসবে না গেস্ট পোস্ট, হ্যাঁ ট্যালেন্টে যে ইয়ে চলে আসবে তখন ফ্রিল্যান্সারের নাম চলে আসবে। তো আমরা তো ফ্রিল্যান্সার নেব না, আমরা সার্ভিস দেখবো। তাহলে আমি হচ্ছে এই ধরনের ভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এই বিষয়গুলা শুধু আমার থেকে দেখলে হবে না, নিজের মাথার মধ্যে এগুলো ঘুরতে হবে যদি ফ্রিল্যান্সার হতে চান। যখন নিজের মাথার মধ্যে এগুলো ঘুরবে, এবং আজকে যেগুলো আমি সার্চ করে দেখাচ্ছি এর থেকে আরো বেশি বেশি অন্য রিলেটেড সার্চ আপনি যখন করবেন, তখন ভাববেন সার্চ খালি করলে হবে না, সেগুলো আবার শেখার চেষ্টা করতে হবে। তাহলে ভাববেন যে আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে, আপনি ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন। কতটা সার্ভিস আছে? এই রিসেন্টলি 4-5 মাসের মধ্যে সার্ভিসগুলো আসলো, এখানে 2 থেকে 250 সার্ভিস ছিল অনলি। ওকে, কেন এই 4-5 মাসের মধ্যে বেশি সার্ভিস আসলো? এটার কারণ, পিছনের কারণটা হলো এরকম যে আপওয়ার্ক যখন প্রথমে গিগ নিয়ে আসলো তখন এটা করতো যে 8 দিন মিনিমাম আপনার গিগটা সে পাবলিশ করবে না, কোনো ধরনের ইস্যু থাকলে রিজেক্ট করে দেবে। এই রিসেন্টলি তারা এমনটা শুরু করেছে, গিগ দিলে অ্যাপ্রুভ করে নিচ্ছে। ওকে, তো এখানে জায়গায় ছিল না, যারা ভালোভাবে বুঝে গিগ না দিতে পারবে তাদের জায়গায় ছিল না, এবং ওই জায়গাটা আমাকে খুব ভালো লাগতো আপওয়ার্কের। এখন যেটা তারা করছে এটা আমাকে ভালো লাগছে না, কারণ এত ভালো একটা হাইস্ট মার্কেট প্লেস, ও সবাইকে অ্যাকসেপ্ট করবে কেন? যাই কোয়ালিটি আছে তাকে করো, মানে ব্যক্তি দেখে তো করতে বলছি না, যাই কোয়ালিটি আছে প্রথমে যেভাবে শুরু করেছিল, এটা করলে কি হতো যে যার মধ্যে ট্যালেন্ট আছে, যাই সেগুলো বুঝে সে এখানে আসতে পারবে। কিন্তু এখন যেটা কি হয়েছে, ফাইবারের মতো মোটামুটি গিগ হয়ে গেছে এখানে, নাহলে 12,000 সার্ভিস থাকতো না। গ্রাফিক্স ডিজাইনের 99 ডিজাইন আছে, জি একবার যদি অ্যাকাউন্ট সাসপেন্ড করে 1 বছর, হ্যাঁ এটা করা উচিত, এরকম শাস্তি থাকা উচিত ভাই। প্রথমে 1 বছর হ্যাঁ, তাহলে কোয়ালিটি মেনটেন হয়। পরের বারে ঠিক হয়ে গেছিল। তো আমরা যে ব্যাকলিং লিখে সার্চ করি বা ব্যাকলিং এসইও লিখে সার্চ করি, দেখেন তারপরে যে সব কিওয়ার্ডে বেশি গিগ আছে সেটা না, 871টা, আর আপনি ব্যাকলিং এসইও দিয়ে ফাইবারে সার্চ করেন কয়েক হাজার সার্ভিস আসবে। ওকে, তার মানে এখনো এখানে আমাদের অপরচুনিটি আছে। এবং আরেকটা খুশির সংবাদ হলো, কেওয়ার্কে যেমন একটা গিগে রিভিউ হলে বাকি সবগুলোতে দেখায়, এখানেও সেম, একটাতে রিভিউ হলে বাকি সবগুলোতে দেখাবে, এবং এখানে আপনি ফার্স্ট টাইমে 20টা গিগ দিতে পারবেন, যে কেউ, কোনো লেভেল লাগবে না, কিছু লাগবে না। ওকে, তো এখানে প্রোফাইল গিগ দিতে হলে আপনাকে মিনিমাম 100% কমপ্লিট, মানে মিনিমাম 100% এর নিচে কমপ্লিট থাকলে হবে না, বিষয়টা এমন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে মানে প্রথম থেকে শুরু করে 100% কমপ্লিট পর্যন্ত এখানে করে দেবো, তাহলে তো কোনো ইস্যু নাই। ওকে, এবং গিগও পাবলিশ, ব্যানার বানাতে হবে, জলদি খাও মাঝে আচ্ছা দেখলে খাইবে। হ্যাঁ, তবে হ্যাঁ আপওয়ার্কের ব্যানারগুলো খুব ভালো না আদার্সদের, আপনাদেরগুলো আশা করি অনেক ভালো হবে। 3 নম্বরে একটা ব্যানার ছিল, এটা হলুদ কালার, ওই ইয়েতে স্যার আগেরটাতে গেস পোস্টে হলুদ কালার। ও আচ্ছা, সামান্য ব্যানার। তো আপনাদের কাজ এটাও একটা, ওকে, আপওয়ার্কটা রিসার্চ করা, কি কি সার্ভিস আছে, আমার কি কি সার্ভিস এর সাথে মিলে যাচ্ছে, সেগুলো অন্যরা কিভাবে সেল করছে, আমাকেও এখানে সেল করতে হবে। ওকে, ডিজেলাউ সার্ভিস কয়টা আছে? এখানে কোনো ডিজেলাউ সার্ভিস নেই, ইভেন ক্যাসিনো পর্যন্ত অ্যাকসেপ্টেড। ঠিক আছে, ক্যাসিনো অনেকেই সেল করে না, অনেকেই করে, ওপেন, ভালো লাগলে করবেন। এবং এরকম ব্যক্তি অনেকেই দেখলাম আমি আমার লাইফে, যে আমার সামনে এসে বলে আমি ক্যাসিনো সেল করি না, প্রোফাইলে গিয়ে দেখি ওই ক্যাসিনোর বা রিভিউ দিয়ে রাখছে। তো ক্যাসিনো মোটামুটি সবাই সেল করে এখন বর্তমান এসে। হ্যাঁ, তা আপনারা চাইলে করবেন, না চাইলে কারোর সাথে জোর নাই। ওয়েব ফ্লো কই, কোথায় লেখা? ওয়েব ফ্লো অন পেজ এসইও। এটা
ওয়েব ফ্লোর কোনো মিনিংস আছে, তবে এটা অন পেজ এসিওর একই। এই যে দেখেন সার্চ কনসোলের নাম বললাম, মনে আছে? যে দেখেন সার্চ কনসোলে, যে এখানে সার্চ কনসোল নিয়ে এসে কাজ করবে। ফিক্স অল এসইও রিলেটেড ইস্যু, 100% জব স্যাটিসফ্যাকশন, টেকনিক্যাল ওয়ার্ক। লিখেছে বাইরে দেখবে কি? হ্যাঁ, ভালো করে নিও। স্যার ওই পারে তারপরেও 1275টা রিভিউ। কিন্তু এই গিগে যে শোনেন, একটা কথা আছে এখানে, তার যে এই গিগেই 1250টা রিভিউ, এটা না 1275, এটা না, তার ওয়াল গিগ মিললে টোটাল স্যার মিললে এই গিগে কয়টা আছে অর্ডার? স্যার কত বছর আগে প্রবলেম? না ওটা আগে 1275 দেখলাম, এখানে এসে তো আবার 1286 হয়ে যাচ্ছে কেন? তো এই গিগের কতটা আছে দেখি আমরা। এই যে এই গিগের রিভিউ এগুলা, আরে না তাই তো 1286 এই গিগের রিভিউ সব সব টাকা নিয়ে নিয়েছে। এবং সবগুলা দেখেন 5 স্টার, দেখেন সব 5 স্টার। দেখছেন স্যার এত খারাপ করে ব্যানার বানাও, এত রিভিউ। আরে অনেক বছর আগে। না অনেক পুরনো সব এটা। জগৎ নেই। আবার এখন পরে মনে চাকরি ব্যাপার হলো 16 সালে শুরু করলে তো টাকা পয়সা আপনার কাছে জাস্ট একটা মাধ্যম দরকার, আল্লাহ চাইলে এমনিতে চলে আসবে, তাছাড়া তো সম্ভব না। স্যার ওয়েব ফ্লো দিয়ে তাহলে কি একটা গিগ করে দেব? করে নেন আপনি, এটা মনে রাখেন। হ্যাঁ, আপনারও লাখ ওয়েব ফ্লো দিয়ে হয়তো বা ইয়ে হইতে পারে, আপনি করবেন, ঠিক আছে, সমস্যা নেই, লেখা যায় এরকম। কাজ না পারলে কি কাজ করবেন নন পেজে? ওই যে ওখানে যেগুলো বলছেন। আরে আমি শিখাবো না এগুলা, সব শিখাবো, কনসোল বলেন, ফুল রিপোর্ট বলেন, এগুলো সব শিখাবো। না না, সারা জীবন এই ভরসা করা যাবে না। স্যার আছে যতদিন দেবো ততদিন। অবশ্যই আমি আসি, আপনি এখানে কোর্স শেষে 5 বছর পরও আমার সাথে যোগাযোগ করলে আমি আসি, বাট আপনাকে নিজেকেও ফিক্স করা শিখতে হবে। স্যার আমি তাহলে মিডল ম্যানেজার বানাই। অর্ডার নিয়ে অর্ডার নিয়ে হ্যাঁ, সেটারও অপশন আছে, সেটা আপনার শুধু ওখান থেকে না, মানে আমাকে দিয়েই করাতে হবে এমনটা না, আরো তো অনেক মার্কেট আছে, ক্রয় করতে পারবেন আপনি, সেটা বিষয় না। ওকে, আর দু একটা মার্কেটের নাম বলেন অ্যাকাউন্ট করি। তাই গুরু না, স্যার গুরু থেকে কোন স্যার ওয়ান পার আওয়ারে কত? পিপল পিপুল পাড়া যায় না এখন, ওখানকার মার্কেট সারে নিয়ে যাবে। পিপুল পাড়ে খুব ভালো অবস্থা না এখন। আচ্ছা স্যার এই পিডিএফ সাবমিশন কি সব মার্কেটপ্লেসে, মানে থ্যাংক ইউ। আমরা যতগুলাতে অ্যাকাউন্ট করছি ওগুলাতে আমি একটা লিস্ট দেবো না, হ্যাঁ, হিউজ সাইড আছে, কিন্তু পেজ মনে হয় এটা আমাদের লাভ এটা আমি করে নেব, তাই না? তাহলে এটা এইভাবে থাক, আমি যা ওখানে করে নিব, ওদেরকে বলে যেটা যারা কাটতে বলে মেরে দেবো না, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাবো না, ওইটা রেখে দেন। আচ্ছা, মার্কেটের নাম দিচ্ছি, দাঁড়ান। ধন্যবাদ, শুকরিয়া। কিন্তু আরেকটা কথা, এই মার্কেট সম্পর্কে আমাকে কোনো কোশ্চেন করা যাবে না, আচ্ছা ঠিক আছে। ওকে? আপনি আপনি যেগুলো করবেন ওগুলো খালি না না না, এগুলা শুধু আপনারা রিসার্চ করে নিজে যা পারবেন করবেন, বুঝাইতে পারলাম? মানে সব মার্কেট সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আমি পাগল হয়ে যাবো। পাঁচটার নাম বলেন, এই যেগুলো আছে মানে পিছে ব্যানারে যেগুলো আছে এগুলো বাদে পাঁচটা বলেন এক্সট্রা। গুগলে কি সার্চ করবেন? আবার ফাইবার এগুলো মানে যেগুলো স্যার এখন পজিশন ভালো সেগুলো খালি। ডিপোজিট মার্কেট এলো 5টা যদি বলি তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে। 2টা দিলাম একদম ভালো সাইট, ওকে? অ্যানিটাক্স একটার নাম, অ্যানিটাক্স, আর একটার নাম হলো পাবলিশার, ওকে? রেকর্ডিং থাকলো, ঠিক আছে? পাবলিশার আর হলো অ্যানিটাক্স। তার